আমি জানি না যে এই চ্যাপ্টারটা তোমরা কোথায় কিভাবে কেমন করে পড়েছো, তোমরা মুখস্থ করেছো, বুঝে পড়েছো, আমি কিচ্ছু জানি না। তবে এইটুকু তোমাদেরকে আজকে গ্যারান্টি দিতে পারি, এই ক্লাসটা করার পরে এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থাকবে না। বিশেষ করে যারা অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট তাদের তো কোনো ডাউট থাকবেই না, কারণ প্রত্যেকটা অংশকে আমি ধরে ধরে পড়িয়েছি, প্রত্যেকটা অংশকে তোমাকে ধরে ধরে বুঝিয়েছি, প্রত্যেকটা অংশকে তোমাকে ধরে ধরে শিখিয়েছি। তুমি যদি অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট নাও হয়ে থাকো তাহলে বলবো এই ক্লাসটা দেখার পরে তোমার কোনো সন্দেহ থাকবে না এবং নতুন নতুন প্রচুর জিনিস শিখবে। ওই দ্বিসংকর জননের ছক এরকম তুড়ি মেরে করবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে বংশগতি। এই বংশগতি জিনিসটা কি এবং এর ভেতরে যা যা কোশ্চেন হয়, যা যা কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা কোশ্চেনকে একদম ঝালিয়ে নেবো আজকের ক্লাসে। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বংশগতি জিনিসটা কি। আচ্ছা, বংশগতি, বংশগতি, আচ্ছা একটা কথা বলো তো, একটা কথা বলো তো, শিশু জন্ম হওয়ার পরে দেখবে যারা ঠাকুমা আছে, বড়মা আছে, এসে গার্ডেন এলে পুরো দেখতে বাবার মতো হয়েছে, এলে দেখ 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 চোখটা পুরো মায়ের মতো হয়েছে, আরে দেখ দেখ দেখ, ও আর হাসিটা দেখো না পুরো ঠাম্মির মতো, বলে কি না? বলে তো। আচ্ছা, ওই বাবার বৈশিষ্ট্য মায়ের বৈশিষ্ট্যগুলো এলো কিভাবে স্যার? ওগুলো এলো কিভাবে? হ্যাঁ, আর বাবার বৈশিষ্ট্য মায়ের বৈশিষ্ট্যগুলো সব এলো মানে ওগুলো কিভাবে এলো বা এলোই বা কেন, বা এসে যাওয়ার এই যে বৈশিষ্ট্য যে চলে আসছে এটাকে কি বলবো, কেন বলবো, হয় এই যে বৈশিষ্ট্য চলে আসছে মানে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের দেহে যে আসছে এটাকেই বলবো বংশগতি। এই চ্যাপ্টারে তো আমরা এটাই পড়বো যে কিভাবে আসছে, বোঝা গেল? তাহলে বাবা মায়ের বৈশিষ্ট্য জননের মাধ্যমে জনিত্রী জীবের গুণাবলী কার দেহে আসছে, সে সন্তান সন্ততির মধ্যেও বংশ পরম্পরায় চলে আসছে। এই যে পদ্ধতিটা, এই যে পদ্ধতি সঞ্চারিত হওয়ার পদ্ধতি, তাকে আমরা কি বলি? বংশগতি। দেখো না, হ্যাঁ, চুলটা দেখেছো স্যার কার মতো? ম্যাগির মতো। কিছু বলছি না, মানে চুলটা কোঁকড়ানো চুল, দেখো পুরো সেম টু সেম, দেখেই বোঝা যাবে, দেখেই বোঝা যাবে, বোঝা গেল? হ্যাঁ, চলো তাহলে বংশগত জিনিসটা কি বুঝে গেছি। এরপরে একটা জিনিস পড়বো ছোট্ট করে, প্রকরণ। প্রকরণ মানে কি? আচ্ছা, কখনো কি এরকম ঘটেছে টিভি সিরিয়াল বাদে, বারবার বলছি বিশেষ দ্রষ্টব্য বিধিসম্মত সতর্কীকরণ টিভি সিরিয়াল বাদে, এরকম কখনো হয়েছে যে দু বোন আছে, ঠিক আছে, দুটো বোন আছে, একটা বাবা মায়ের দুটো সন্তান, দুটোই মেয়ে, যে বিয়ে করতে গেছে, বর গিয়ে খুঁজে পায়নি কোনটা তার বউ, এরকম হতে পারে স্যার? জমজের কথা বাদ, জমজের কথা বাদ, বর গিয়ে খুঁজে পায়নি কোনটা তার বউ, না এরকম হতেই পারে না, কারণ দু বোন সেম টু সেম একই দেখতে হতে পারে না, কিছু না কিছু তাদের মধ্যে পার্থক্য থাকবেই, ঠিক আছে, থাকবেই। এই যে পার্থক্যটাকে বলা হয় প্রকরণ, ঠিক আছে? ঠিক এইভাবে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করব। পার্থক্যটাকে মানে একই প্রজাতির দুটো জীবের মধ্যে যে পার্থক্য, মানে আমি আর তুমি যে দেখছো, হ্যাঁ, তুমি যে ভাই বসে আছো, যে বোন বসে আছো, আমি আর তুমি একই রকম দেখতে নয়, তোমার বাবা তোমার ভাই একই রকম দেখতে নয়, তুমি আর তোমার মা, তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি যদি আমার বোন হয়ে থাকো, তুমি আর তোমার মা একই রকম দেখতে নয়। যে রাস্তা দিয়ে তুমি আর তোমার মা হেঁটে হেঁটে যাচ্ছ, কিন্তু চিনতেই পারছে না কোনটা তার বোন আর কোনটা মানে তোমার মা আর কি, বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো যে কোনটা তার বোন আর কোনটা কাকিমা চিনতে পারছে না? এটা হতেই পারে না। কারণ কি স্যার? কারণ দুজনের মধ্যে পার্থক্য থাকে। এই পার্থক্যটাকে কি বলা হয়? প্রকরণ, ভেদ বা প্রকরণ। একই প্রজাতিভুক্ত, মানে তুমিও মানুষ, তোমার মাও মানুষ, একই প্রজাতিভুক্ত জীব, তাদের মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। স্যার ভেদ বা প্রকরণ আসে কেন? দেখো, প্রকরণ সৃষ্টির কারণ ফার্স্ট হচ্ছে মিউটেশন। আচ্ছা, তোমরা কোষ বিভাজন পড়েছিলে? ইয়েস ইয়েস স্যার, কোষ বিভাজন পড়েছি, আমি খুব ভালো করে পড়িয়েছি। কোষ বিভাজনে তোমরা এস দশায় কি হচ্ছিল স্যার? এস দশায় একটা ডিএনএ ছিল, একটা ডিএনএ ছিল, সেই ডিএনএটা ডবল হচ্ছিল, মানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছিল, ডিএনএ সেম টু সেম আরেকটা কপি তৈরি হচ্ছিল। যখন কপি তৈরি হচ্ছিল, যখন কপি তৈরি হচ্ছিল, তখন যদি কোনোভাবে কোনো ডিস্টার্ব চলে আসে, মানে ধরো কপি করছো, ধরো তুমি খাতায় লিখছো আমার নাম উমুক বা তোমার সম্বন্ধে কোনো রচনা, ধরো গরুর রচনা লিখতে বলছে, ঠিক আছে, তুমি লিখছো গরু ঘাস খায়, তোমার পিছনে তোমার বান্ধবী দেখে দেখে লিখছে গরু ঘাস খায়, ঠিক আছে, তুমি তারপরে লিখছো গরু 4টি পা আছে, ঠিক আছে,
সে লিখছে গরুর 8টি পা আছে, সে 4-8 বুঝতে পারেনি, কারণ 4-8 সে ভাবছে ওটা কিসে লিখছে রে বাবা, ইংরেজি না বাংলা, বুঝতে পারেনি, গুলিয়ে ফেলেছে। তুমি বাংলায় 4 লিখেছিলে, সে ভাবছে ইংরেজি, সে 8 লিখে দিয়ে চলে গেছে। বোঝা গেছে, বোঝা গেছে, 4-8 গন্ডগোলে ফেলেছে। ঠিক আছে, তুমি লিখেছো গরুর 2টি শিং আছে, সে বুঝতে পারেনি, সে বলছে আমার 2টি শিং আছে। বোঝা গেল, মানে ওই যে প্রিন্টিং মিস্টেক, সেটা ডিএনএ এর মধ্যে হয়ে থাকে। যদি ডিএনএ এর মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, আর যেটা যদি পরবর্তী বংশে চলে যায়, তাকে কি বলবো, মিউটেশন। এটাই হচ্ছে মিউটেশন। যদি কোনোভাবে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, যদি কোনোভাবে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, মানে যখন মিওসিস কোষ বিভাজন হচ্ছিল তখন ঠিকঠাকভাবে কোষ বিভাজন হয়নি, তখন কি হবে, সেটাকে বলবো মিউটেশন। বোঝা গেছে? আচ্ছা, ক্রসিং ওভার কি আর নিশ্চয়ই পড়াতে হবে না, তোমাদের এই কোষ বিভাজন চ্যাপ্টারে খুব ভালো করে পড়িয়েছি যে ক্রসিং ওভার কি। এই ক্রসিং ওভারের ফলে কি হয় না, নতুন নতুন বৈশিষ্ট্য আসে এবং কি দেখা যায়, ভেদ বা প্রকরণ দেখা যায়। স্যার যৌন জনন একই কেস, যৌন জননে তো ক্রসিং ওভারই হয় স্যার। হ্যাঁ স্যার, যৌন জননের ফলে কি হবে না, ভেদ বা প্রকরণ দেখা যাবে। আরেকটা হচ্ছে পরিবেশের ভৌত উপাদান। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার, আমি কোথায় থাকি স্যার, আমি গ্রামে থাকি। ঠিক আছে, আমি গ্রামে থাকি, আমার ভাই গ্রামে থাকে, একই রকম দেখতে দুজন। বোঝা গেল? এইবারে আমার ভাই কি করলো, চলে গেল আমেরিকা। ঠিক আছে, আমেরিকা গিয়ে সেখানে গিয়ে কি করলো, বিয়ে টিয়ে করলো। ঠিক আছে, সেখানে গিয়ে সে বসবাস করছে। আমেরিকায় কেমন আবহাওয়া, কেমন স্যার, ঠান্ডা আবহাওয়া। সেখানে রোদ কি স্যার, কম, সূর্যের তাপ কম। আমি তো এখানে চাষবাসে খাচ্ছি, আমি কালো পড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ কেমন কালো পড়ে যাচ্ছি, হ্যাঁ, দিনকে দিন। ঠিক আছে, আর আমার ভাই কি হচ্ছে না, সেখানে কি আস্তে 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 কি হচ্ছে না, তার বডির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিক পরিবেশের ভৌত উপাদান, তার প্রভাবে কি হচ্ছে না, ভেদ বা প্রকরণের সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? ইয়েস স্যার, ইয়েস। বলো বলো বলো, বুঝতে পেরেছো কি? ঝটপট লাইক করে দাও একটা, যদি বুঝতে পেরে থাকো লাইক করে দাও, লাইক চাই, তবে না বুঝবো যে হ্যাঁ স্যার কৃষ্ণেন্দু স্যার একদম ঠিকঠাক পড়াচ্ছে, একদম দারুণ লাগছে তোমাদের, ওকে, ফিল পাচ্ছ তোমরা। চলো নেক্সট, নেক্সট স্যার প্রকরণের উদাহরণ। বস এটা কি, কি এটা স্যার, জিভটাকে ফোল্ড করার ক্ষমতা, জিভটাকে ফোল্ড করার ক্ষমতা। ঠিক আছে, তুমি করতে পারছো নাকি, একবার চেষ্টা করে দেখো, তুমি করতে পারছো নাকি, চেষ্টা করে দেখো। রোলার জিভ বলে এটাকে, রোলার জিভ, এটা হচ্ছে প্রকর বৈশিষ্ট্য। অনেকে পারবে না করতে, অনেকে পারবে না করতে। তোমাদের কৃষ্ণেন্দু স্যার আরো একটা জিনিস পারে, দেখবে, ট্রিপল ফোল্ড। আমার জিভটা দেখেছো এরকম হয়ে আছে, যারা জিভ ফোল্ড করতে পারে তারা এরকমও করতে পারে। ঠিক আছে, তুমি চেষ্টা করো না, জিভ ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার, রোলার জিভ, রোলার টাং। এটা একটা কি প্রকরণ, ভেদ বা প্রকরণ। এটা তোমার বংশ পরম্পরায় তুমি যদি পাচ্ছ, তো তোমার বংশে কারণে কেউ না কেউ পাচ্ছে। ঠিক আছে, এটা বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্য বয়ে আসছে। তারপরে স্যার দুটো কান, স্যার কান, স্যার কানে দুল পড়েনি, বোনটা ভাবছে স্যার কানে দুল পড়েনি, কি মেয়ে রে বাবা। আরে বাবা, দুল ফুল ছেড়ে দাও, এখন দেখো এই কানটার পুরো নিচটা জুড়া আছে, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে যুক্ত কানের লতি। আর এটা দেখো এরকম করে কাটা আছে, আমার দেখো না কাটা আছে, মনে হয় যেন দুল পড়া যাবে। হ্যাঁ, এই যে কাটা আছে, এটা করে মুক্ত কানের লতি। ঠিক আছে, মুক্ত কানের লতি। তাহলে স্যার দু ধরনের কানের লতি হয়, যুক্ত আর মুক্ত। ঠিক আছে, আরেকটা, অনেকে দেখবে ক্লাসে ছোটবেলায়, হ্যাঁ তোমাদের ক্লাসেও হয়তো হবে, এরকম করে বাকি হলো, দেখ আমার আঙুলটা এরকম বেঁকে যায়, দেখলি তুই করতে পারবি, তুমি করতে পারছো না, তুমি বেচারা এরকম আঙুল হয়ে যাচ্ছে, তুমি চেষ্টা করছো, হচ্ছে না, তখন ভাবছো আমার আঙুলের কি সমস্যা আছে নাকি, ও করতে পারছে আমি করতে পারছি না। না বস, এটা হচ্ছে জিনগত ব্যাপার, এটা নাম হচ্ছে হিটচিকার থাম। এটাও বংশগতভাবে প্রকরণ, একটা বংশগতভাবে বয়ে যায় এরকম একটা প্রকরণ। বোঝা গেছে? তাহলে কি কি বলালাম স্যার, রোলার জিভ, হিটচিকার থাম, আর মুক্ত এবং যুক্ত কানের লতি। ঠিক আছে, এর কানে অনেকে ভাবছে স্যার এর কানে কিছু নেই, চলো পড়িয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ, কৃষ্ণেন্দু স্যার পড়ালে এরকমই হবে, কিছু করার নেই, এর থেকে ভালো আর পড়াতে পারবো না। চলো নেক্সট, নেক্সট স্যার বংশগতিক সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ। স্যার এটা করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায়, পায়ের ঘাম মাথায় পড়ে যায়, কি করবো স্যার, মুখস্থ করতে পারছি না, কি করবো, মুখস্থ করবো। একটা জিনিস মুখস্থ করতে লাগবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। একটা জিনিস তোমার মুখস্থ করতে লাগবে না, যারা অন্বেষণ ব্যাচে আছে তারা বুঝে গেছে যে একটা জিনিস মুখস্থ করতে লাগে না, এবং তোমরাও বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এখানে একটা জিনিস মুখস্থ করতে হবে না, প্রত্যেক জিনিস তুমি ফিল করবে যে হ্যাঁ ফিল করছি আমি। চলো শুরু করা যাক। আমি একটা পেজের মধ্যে এমন কিছু শেখাবো তুমি ভাববে যে হ্যাঁ বস পেরে গেছি। দেখো
স্যার এটা পড়তে গেলে সবার আগে আমাদের আউট অফ সিলেবাস একটা জিনিস পড়তে হবে আগের চ্যাপ্টারে। স্যার এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে একটা কোষ। কোষের মধ্যে কি থাকে স্যার? নিউক্লিয়াস। ঠিক আছে, কোষের মধ্যে কি থাকে স্যার? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে স্যার? এই নিউক্লিয়াসের মধ্যে একটা জিনিস থাকে, কি থাকে স্যার? বলবো নি? আরে না বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। নিউক্লিয় জালক। কি থাকে স্যার? নিউক্লিয় জালক থাকে। এবং আরেকটা জিনিস কি থাকে স্যার? নিউক্লিওলাস। নিউক্লিওলাস থাকে। ঠিক আছে, এই যে নিউক্লিয় জালক, এরই আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। এরই আরেকটা নাম কি স্যার? ক্রোমাটিন জালিকা। এই নিউক্লিয় জালকেরই আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? এটুকু জানো যে নিউক্লিয় জালক স্যার এর আরেকটা নাম কি? তোমার নাম যেমন ট্যাপা, প্লাস তোমার আরো ভালো নাম হচ্ছে কোনো ধরো আকাশ। ঠিক আছে, যাও নাম মনে পড়লে বলে দিলাম। তোমার ভালো নাম আকাশ আর ছোট খারাপ নাম ট্যাপা। ঠিক আছে, মানে বুঝতে পারছো তো? মানে স্যার এর ক্রোমাটিন জালিকা একটা নাম, আরেকটা নাম কি স্যার? নিউক্লিয় জালিকা। বোঝা গেল? এই ক্রোমাটিন জালিকা যখন কোষ বিভাজনের সময় আসে তখন এরকম থাকে না, তখন এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে এরকম করে লেতা পেতা হয়ে থাকে না, তখন ও কি হয় না, ও সুন্দর বাবু সেজে ফেলে। কেমন করে বাবু সাজে স্যার? তখন ও দেখতে এরকম হয়ে যায়, ও তখন গুটিয়ে গিয়ে এরকম টাইপের দেখতে হয়ে যায়। ঠিক আছে, বাবু সেজে ফেলে। একে বলা হয় ক্রোমোজোম। একে কি বলবো স্যার? ক্রোমোজোম। এ কি বলবো স্যার? ক্রোমোজোম। বোঝা গেল? আচ্ছা, এই ক্রোমোজোমকে বা নিউক্লিয় জালিকা যদি তুমি খুলো, নিউক্লিয় জালিকা তুমি দেখছো ভালো করে, দেখি আই দেখি কি আছে কি আছে। ঠিক আছে, তুমি আরো ভালো করে দেখছো, তুমি কি দেখতে পাবে? একদম লাস্টে গিয়ে তুমি একটা জিনিস দেখতে পাবে, তার নাম হচ্ছে এরকম ডিএনএ। তার নাম কি স্যার? ডিএনএ। ঠিক আছে, তার নাম কি? ডিএনএ। একদম লাস্টে কি দেখতে পাবো স্যার? ডিএনএ দেখতে পাবো। এটা কি স্যার? ডিএনএ। এটা কি স্যার? ডিএনএ। এইবারে স্যার ডিএনএ ঠিক আছে বুঝতে পারলাম, স্যার জিন কোথায় থাকে? ডিএনএ এর ভেতরে কি জিন থাকে? না, ডিএনএ এর এক একটা অংশ, ধরো ধরো ডিএনএ এর এই অংশটা হচ্ছে তোমার, ঠিক আছে, কি নির্ণয় করছে? তোমার চোখের চোখের যে চোখের যেটা মনি বলো তোমরা, ঠিক আছে, চোখের মাঝের যে অংশটা, হ্যাঁ গোল মতো অংশটা, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? ওই অংশটার কালার নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, ধরো তোমার চোখের কালার নিয়ন্ত্রণ করছে, আইবলের কালার। এটা কি করছে না? আইবলের কালার নিয়ন্ত্রণ করছে। কিভাবে করছে স্যার? প্রোটিন সংশ্লেষ করে। ওটা কি করছে? ওখানে ওখানে কি লেখা আছে যে এখানে এই প্রোটিন তৈরি করতে হবে যেটা আইবলের কালারটাকে এরকম করবে, ওখানে লেখা আছে আগে থেকে। ওই যে প্রপার অংশটাকে বলবে জিন। ধরো এই অংশটা কি করছে? তোমার হাতে কটা আঙুল থাকবে সেটা নিয়ন্ত্রণ করছে, হাতে আঙুল থাকবে কটা নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা কি স্যার? একটা জিন। ধরো এই অংশটা তোমার কি করছে না, তোমার হাতটা এরকম করে মোড়া যাবে নাকি এরকম সোজা থাকবে সেটা নিয়ন্ত্রণ করছে, হিট চিকার থাম। এটা তাহলে আরেকটা জিন। তাহলে বোঝা গেল স্যার প্রত্যেকটা অংশ যেটা কি করে না, প্রোটিন সংশ্লেষের কি বহন করে? সংকেত বহন করে, যেটা কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাকে কি বলবো? একটা জিন। বোঝা গেল? বোঝা গেল কি না? ইয়েস অর নো বলো, বলো একবার। বোঝা গেছে? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। তার মানে জিন দেখা যায় না, এগুলো কি ডিএনএ এর এক একটা পার্ট। জিন হচ্ছে পার্ট অফ ডিএনএ, যেটা কি করে? এক একটা প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। বুঝতে পেরেছো? তাহলে জিন জিনিসটা বুঝতে পেরেছো, আশা করছি বুঝে গেছো। জিন জিনিসটা বুঝে গেছো। স্যার এই যে মেন্ডেল, একটু পরে মেন্ডেলকে পড়াবো। মেন্ডেলকে পড়াবো না, মেন্ডেল তো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, মেন্ডেল কি পড়াবো? মেন্ডেলকে পড়ানো যাবে না, একটু পরে তোমাদেরকে পড়াবো যে মেন্ডেলের কি গল্প। ঠিক আছে, তিনি এটাকে জিন বলতেন না, তিনি বলতেন ফ্যাক্টর। পরীক্ষায় প্রচুর 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 ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালিল। এইবার হচ্ছে গল্প, এইবার হচ্ছে গল্প। আচ্ছা তোমরা একটা কথা বলো, এটা কি স্যার? ডিএনএ। ডিএনএ এর উপরে আছে কি? জিন। ঠিক আছে, ডিএনএ গুটিয়ে গুটিয়ে কি তৈরি করে? ক্রোমোজোম। আচ্ছা তাহলে এই যে জিনটা, এই জিনটা তাহলে ডিএনএ এই ক্রোমোজোমের উপর অবস্থান করবে। মানে ধরে নিতে পারি এটা একটা জিন, ধরে নিতে পারি এটা একটা জিন, ধরে নিতে পারি এটা একটা জিন, ধরে নিতে পারি একটা জিন। ধরতে পারি কিনা? ইয়েস স্যার ধরতে পারি, ধরতে পারি, স্বাভাবিক জিনিস। ডিএনএ এর উপরে জিন আছে মানে ক্রোমোজোমের উপরেও জিন থাকবে।
ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। দেখো, ক্রোমোজোমের যে জায়গায় কোনো একটা জিন থাকে তাকে বলা হয়, যে স্থানে একটা জিন বসে থাকে তার আসনটাকে বলা হয় লোকাস। তাহলে লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান বিন্দু। মানে এসো মা লক্ষ্মী বসো ঘরে, লক্ষ্মী যেখানে বসবে সেই আসনটাকে বলা হয় লোকাস। বোঝা গেল? লক্ষ্মী হচ্ছে জিন আর আসনটা হচ্ছে লোকাস। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে স্যার, অ্যালিলটা কি? স্যার অ্যালিলটা কি আমি বলেছিলাম তোমাদেরকে, তোমরা যদি মানে একটু আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তোমরা জানবে যে স্যার যদি না করে থাকো ঝটপট করে ফেলো, কারণ তোমরা কি মিস করছো তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, তোমরা কি মিস করে যাচ্ছ তোমরা বুঝতে পারছো না। ক্রোমোজোম স্যার, এরা হচ্ছে ক্রোমোজোম। স্যার আমাদের যে ক্রোমোজোম কটা থাকে স্যার? কটা ক্রোমোজোম থাকে? ঝটপট লেখো, ঝটপট কমেন্ট বক্সে লেখো, ঝটপট লেখো। আমি বুঝতে চাই না, তোমরা ঝটপট করে কমেন্ট বক্সে লেখো যে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত। লেখা হয়ে গেছে? বলে দেই 46টা, মানে 23 জোড়া। কতগুলো থাকে? 46টা বা 23 জোড়া। কতগুলো ক্রোমোজোম থাকে? 23 জোড়া। স্যার 23 জোড়া বলি কেন? স্যার আমি যদি জুতো কিনতে যাই আমরা কি বলি কখনো যে একটা জুতো দাও, একটা জুতো কিনে নিয়ে ঘরে আসি? না স্যার, দুটো জুতো কিনে নিয়ে ঘরে আসি। দুটো জুতো কিনে নিয়ে ঘরে আসি কারণ আমাদের দুটো পা আছে, স্বাভাবিক জিনিস। সেরকম 23 জোড়া বলা হয় কারণ আমরা 23টা পাই বাবার থেকে, 23টা পাই মায়ের থেকে। বোঝা গেল? 23টা বাবার থেকে পাই, 23টা মায়ের থেকে পাই। ঠিক আছে, এবারে 23টা যে বাবার থেকে পাই, বাবার যে 1 নম্বরটা, মায়ের 1 নম্বরটা, তারা হচ্ছে একে অপরের সমস্ত ক্রোমোজোম। ওরা এক একটা জিগরি দোস্ত, হিদমা টিক্কা ফ্রেন্ড। বোঝা গেল? বাবার 1 নম্বর, মায়ের 1 নম্বর হচ্ছে হিদমা টিক্কা ফ্রেন্ড। বোঝা গেল? জিগরি দোস্ত, ওদেরকে কি বলা হয়? সমস্ত ক্রোমোজোম। কি নামে ডাকবো? কি নামে ডেকে বলবো তোমাকে? কি বলবো? সমস্ত ক্রোমোজোম। ঠিক আছে, সমস্ত ক্রোমোজোম। কি বলবো? সমস্ত ক্রোমোজোম। এইবারে সমস্ত ক্রোমোজোমের ধরো এখানে একটা জিন আছে, ইয়েস স্যার জিন আছে, এখানে আরেকটা জিন আছে। হ্যাঁ, একটা জিনিস, এখানে যে জিনটা থাকবে ধরো সেটা নিয়ন্ত্রণ করছে যে তোমার আইবলের কালার কি হবে। ধরো এটা তুমি মায়ের কাছ থেকে পেয়েছো, ম্যাটারনাল, এটা হচ্ছে প্যাটারনাল, বাবা। ঠিক আছে, এম ফর মা নয়, এম ফর ম্যাটারনাল। ঠিক আছে, মা বলছে তোমার আইবলের কালার হবে কালো, মা বলছে কি হবে না ব্ল্যাক হবে। ঠিক আছে, তোমার হবে কালো হরিণ চোখ। ঠিক আছে, মা বলছে ব্ল্যাক হবে, বাবা বলছে না বস কি হবে? ব্লু হবে। বাবা বলছে ব্লু হবে। এইবারে স্যার কি হবে? তুমি বলবে কালো আর ব্লু মিক্সড করে হয়ে যাবে। না বস, যে কোনো একটা হবে, যে কোনো একটা, হয় ব্ল্যাক নয়তো ব্লু। কি হবে? এইবারে এটাকে নিয়ে গন্ডগোল। স্যার কি হবে? ব্ল্যাক আর ব্লু এর মধ্যে দ্বন্দ্ব হবে। ব্ল্যাক আর ব্লু এর মধ্যে দ্বন্দ্ব হবে। যখন আমাদের অন্নপ্রাশন হয় তখন সামনের দিকে অনেক কিছু সাজিয়ে দেয়, জানো তো? কোথায় দেবে? কেউ মামারা দেখবে না, মামারা সাধারণত ওই মানে ভাতটা খাওয়ায়। ঠিক আছে, ঠিক আছে, মামারা ভাতটা খাওয়ায়। একে কি কি দিয়েছে দেখো না, পায়েস দিয়েছে, এক পাশে মাছ দিয়েছে। এবারে বলবে লে তুই কোন দিকটা, কোনটা নিবি বল। ঠিক আছে, কি কি দেয় শুনো। ওখানে দেয় খাতা, বই, পেন। ঠিক আছে, এক পাশে টাকা। ঠিক আছে, আরো অনেক কিছু দেয়, মোবাইল, এই সমস্ত দেয়। দেখা যায় যে ওই ভাগনা বা ভাগ্নি কি ধরতে যায়, মোস্ট প্রবাবলি টাকাটার দিকেই যায়। সে যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেটাকে ধরলো ওটাই হচ্ছে কি না, ওটা হচ্ছে প্রকট, বাকি সব প্রচ্ছন্ন হয়ে গেল। মানে যেটাকে ও ধরলো ওটা হচ্ছে প্রকট হয়ে গেল, বাকি সব কি হয়ে গেল না প্রচ্ছন্ন হয়ে গেল।
মানে কি স্যার, যেটাকে ধরলো ওটা মেন হয়ে গেল, যে হ্যাঁ দেখলি অন্নপ্রাশনের সময় ও কিন্তু টাকা ধরেছিল, হ্যাঁ দেখবি টাকার আলাদা নেশা হবে। টাকা ছাড়া কি হয়, টাকা তো নেশা থাকতেই হয়, তাই না? সে যাই হোক, ওটা ছেড়ে দাও। মানে কি স্যার, টাকার দিকে ধরলো, মানে ওটা কি হয়ে গেল, প্রকট। এগুলো হচ্ছে প্রচ্ছন্ন। ওটাকে কি বলবো, প্রকট। এগুলো কি বলবো, প্রচ্ছন্ন। ঠিক আছে, এসো ফিরে। ব্ল্যাক আর ব্লু এর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কোনটা নেবো কোনটা ছাড়বো, কোনটা নেবো কোনটা ছাড়বো। এদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে গিয়ে কে জিতে যাবে স্যার? জিতে যাবে ব্ল্যাক। জিতে যাবে কে? ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক হচ্ছে প্রকট, ব্লু হচ্ছে প্রচ্ছন্ন। ওটা যেমন আগে থেকে ঠিক করা ছিল না যে কোনটা ধরবে, ওটা কার বিষয় ছিল তখন, এই যে এই সুন্দরীর বিষয় ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আগে থেকে ঠিক করা থাকে যে কোনটা কোনটা হবে, ঠিক আছে। যেটা হবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা হবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বোঝা গেছে? বোঝা গেছে? ইয়েস অর নো? মানে যদি দুটো বৈশিষ্ট্যই থাকে, যদি দুটো জিনিস থাকে, যেটা বাইরে প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট, যেটা পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। বোঝা গেছে কিনা বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ধরো আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো এটা বলছে, ধরো এবারে এবারে উদ্ভিদগুলো কান্নাকাটি করবে, উদ্ভিদরা বলবে হ্যাঁ আমাদের কেন নাম লিখছ না। ঠিক আছে, চলো উদ্ভিদেরও নাম লাও, উদ্ভিদেরও নাম লাও। ধরো আমি একটা উদাহরণ দিলাম, এটা বলছে মটর গাছ, এটা মটর গাছের উদাহরণ দাও। ঠিক আছে, মটর গাছ কেমন হবে, টল। এটা বলছে হবে শর্ট বা ডর্ফ হবে। আচ্ছা ঠিক আছে, বাংলায় লেখো। ধরো এটা বলছে লম্বা হবে, মটর গাছ কি হবে না, লম্বা হবে। এটা বলছে না খর্ব হবে। ঠিক আছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব চলবে, কে জিতবে? লম্বা জিতবে। আগে থেকে ঠিক করা আছে লম্বাটা কিসের, প্রকট, খর্বটা কি, প্রচ্ছন্ন। প্রকট আর এটা কি, প্রচ্ছন্ন। ঠিক আছে, প্রকট প্রচ্ছন্ন বুঝে গেছো? হ্যাঁ স্যার প্রকট প্রচ্ছন্ন বুঝে গেছি। যদি হোমোজাইগাস, স্যার হোমোজাইগাসটা আবার কি, হেটেরোজাইগাসটা কি বলবো, তার আগে একটা কথা বলি। দেখো দুটো বৈশিষ্ট্য আমি বলছি, দুটো হচ্ছে মটর গাছের দৈর্ঘ্য নিয়ে, কিন্তু দুটো হচ্ছে মটর গাছের দৈর্ঘ্য। মানে মানে আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস দেখাই, আমার কাছে কিছু অ্যাম্বুলেন্স আছে যার একটা চাকা নাই, ঠিক আছে। দুটোই হচ্ছে কিসের, অ্যাম্বুলেন্স, দুটোই অ্যাম্বুলেন্স। ঠিক আছে, দুটোই রুগী বহন করতে পারে, কিন্তু এ নিজেই রুগী হয়ে গেছে, বুঝতে পারছো। সে যাই হোক, দুটোই রুগী বহন করতে পারে, ঠিক আছে, দুটোই রুগী বহন করতে পারে, ঠিক আছে, দুটোই অ্যাম্বুলেন্স, কিন্তু ডিফারেন্ট কালারের। সেরকম এখানে দুটোই মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, কিন্তু ওদের কি ভিন্ন, কিটা ভিন্ন না, ওদের ভিন্ন হচ্ছে ওটা কেমন দৈর্ঘ্যের হবে। মানে মানে এরা হচ্ছে একে অপরের সম্পর্কিত, এরা হচ্ছে একই জিনের ভিন্ন রূপ, একই জিনের ভিন্ন রূপ। এদেরকে বলা হয় একে অপরের অ্যালিল। একই জিনের ভিন্ন রূপ, ভিন্ন রূপ, এরা কি একে অপরের অ্যালিল। বোঝা গেল? তাহলে অ্যালিল জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এখানে প্রকট প্রচ্ছন্ন বুঝতে পেরে গেছো তোমরা, যে দুজন থাকবে, দু ভাই উপস্থিত আছে, বড় ভাইকে সবসময় বলবে হ্যাঁ বস। ধরো তোমরা দু ভাই আছো, দু ভাইয়ের একজন কেউ ধরো বিয়ে বাড়ির কার্ড দিতে এলো, ঠিক আছে, কাকে দেবে, বড় ভাইকে দেবে, অবশ্যই বড় ভাইকে দেবে, ঠিক আছে। কারণ বড় ভাই থাকতে ছোট ভাইয়ের সেরকম কিছু ব্যাপার নেই, বড় ভাই হচ্ছে প্রকট, ছোট ভাই হচ্ছে প্রচ্ছন্ন। লম্বা হচ্ছে প্রকট, খর্ব হচ্ছে প্রচ্ছন্ন। এইবারে এইবারে কারে কার নাম লেখা হবে, বড় ভাইয়ের নাম লেখা হবে অবভিয়াসলি। সেই রকম এই লম্বাকে 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 বা প্রকট বৈশিষ্ট্য, ধরো লম্বা আছে, লম্বা, লম্বা ইংরেজি কিসের, টল, ওই জন্য লম্বাকে টি দিয়ে প্রকাশ করা হয়। স্যার খর্বকে কি দিয়ে প্রকাশ করা হবে, শর্ট দিয়ে না, ডর্ফ দিয়ে না, স্মল টি দিয়ে। ঠিক আছে, যেটা প্রকট বৈশিষ্ট্য তার ফার্স্ট লেটার, সেটা হচ্ছে তার তার মানে পরিচয়, এবং যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তার কোনো নিজস্ব পরিচয় নয়, যা প্রকট আছে তারই স্মল লেটার হচ্ছে তার পরিচয়। বোঝা গেছে? আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি এবং কিভাবে প্রকাশ করব সেটাও বুঝে গেছি।
এইবার গল্প হচ্ছে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস কি। দেখো দেখো দেখো, ধরো এই দুটো জিন, একটাই আছে লম্বা মানে ক্যাপিটাল টি, একটাই আছে খর্ব মানে স্মল টি, ঠিক আছে, এরকম আছে। এইবারে গল্প হচ্ছে যদি এরা আলাদা আলাদা থাকে, যদি এরা আলাদা আলাদা থাকে তাকে বলবো হেটারো মানে আলাদা, সংকর, ঠিক আছে, এরা হচ্ছে হেটারোজাইগাস। কিন্তু যদি এরকম থাকতো, ধরো এখানেও লম্বা থাকতেই পারে, এখানেও বলবে মটর গাছ লম্বা হবে, এটাও বলবে মটর গাছ লম্বা হবে, তখন তাকে বলবো হোমোজাইগাস। হোমো মানে সেম, তখন তাকে কি বলবো স্যার? হোমোজাইগাস। তাহলে হেটেরোজাইগাস মানে আলাদা আলাদা, হোমোজাইগাস মানে সেম, হোমোজাইগাস মানে সেম, হেটেরোজাইগাস মানে আলাদা আলাদা। বোঝা গেছে? কোনো সমস্যা নেই। হেটেরোজাইগাস মানে দুটো জিন আলাদা হবে, হোমোজাইগাস মানে দুটো জিন সেম হবে। তুমি বলে স্যার এখানে স্মল টি হতে পারতো, হ্যাঁ হবে, সেটাও হোমোজাইগাস। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা হচ্ছে জিনোটাইপ এবং ফিনোটাইপ। আচ্ছা, এইবারে গল্প, তুমি একটা কথা বলো, এটা আমি মুছে দিচ্ছি, তুমি একটা কথা বলো, আমাকে বলো তোমাকে কৃষ্ণেন্দু স্যার কেমন শিখিয়েছে। স্যার এখানে ক্যাপিটাল টি আছে, এখানে স্মল টি আছে, এটা বলছে লম্বা হবে, এটা হচ্ছে খর্ব হবে। অ্যাকচুয়ালি মটর গাছটা কি হবে? স্যার লম্বা হবে, কারণ বড় ভাই আছে, ছোট ভাই তো কিছু করতে পারবে না। অবভিয়াসলি অ্যাকচুয়ালি মটর গাছটা কি হবে না, লম্বা হবে। তুমি বাইরে কি দেখতে পাচ্ছ? মটর গাছটা লম্বা। এটা হচ্ছে এর ফেনোটাইপ, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাবে সেটা হচ্ছে ফেনোটাইপ। এবং ও জিন যখন স্টাডি করবে, মানে ক্যাপিটাল টি স্মল টি বা ক্যাপিটাল টি, তখন তাকে বলবো কি না, তাকে বলবো জিনোটাইপ। বোঝা গেল? ইয়েস অর নো? আবারও বলছি, ধরো ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, এর ফেনোটাইপ কি? ফেনোটাইপ মানে যেটা বাইরে থেকে কি দেখতে পাবে, লম্বা, ঠিক আছে। ধরো স্মল টি স্যার দুটোই ছোট ভাই আছে, তাহলে ছোট ভাই রাজত্ব করবে, তাহলে কি হবে? এটা হবে খর্ব। যদি দেখি ক্যাপিটাল টি দুটোই বড় ভাই আছে, লম্বা হবে। এই যে লম্বা, খর্ব, লম্বা, এগুলা কি স্যার? এগুলো হচ্ছে ফেনোটাইপ, আর এগুলো হচ্ছে জিনোটাইপ। আশা করছি বোঝাতে পারলাম, প্রত্যেকটা টার্ম বোঝাতে পারলাম। এখান থেকে পরীক্ষায় কমসে কম 2 মার্কস আসবে। যেটা আমি পড়ালাম এখান থেকে পরীক্ষায় কমসে কম 2 মার্কস আসবে, ঠিক আছে। চলো নেক্সট, এইবার যাকে নিয়ে পড়বো তার নাম হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল। তাকে বলা হয় বংশগতি বিদ্যার জনক। তিনি কি নিয়ে পরীক্ষা করেছিলেন? তিনি পরীক্ষা করেছিলেন মটর গাছ নিয়ে। দেখো, গ্রেগার জোহান মেন্ডেল যদি আমরা নামটা শুনলেই আমাদের মনে হয় যে একজন ভদ্র মানুষ, নিপাট ভদ্র মানুষ, চোখে চশমা, স্টাইলিশ করে চুল আইনানো, দারুণ তার লাইফস্টাইল, খুব ভালো লাইফস্টাইল। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয়। গ্রেগার জোহান মেন্ডেল, তার যদি লাইফ স্টোরি পড়ো তুমি দেখতে পাবে ছোটবেলায়, মানে অ্যাকচুয়ালি তিনি একজন কৃষক পরিবারের সন্তান, খুব গরিব ছিলেন তিনি, খুব গরিব, হয়তো খেতে পেতেন না, কিন্তু পড়াশোনা কন্টিনিউ করে গেছেন। তার ইচ্ছা ছিল যে সে বড় হয়ে কি হবে না, সে বড় হয়ে একজন টিচার হবে। তো তিনি রীতিমতো সেটার জন্য পড়াশোনাও করতেন, কিন্তু প্রতিবারে তিনি পরীক্ষায় ফেল করে যেতেন। টিচার হওয়ার যে পরীক্ষা সেটাতে তিনি ফেল করে যেতেন। আবার অদ্ভুত বিষয়, তিনি লাইফ সায়েন্সে ফেল করে যেতেন, ঠিক আছে, তিনি লাইফ সায়েন্সেই ফেল করে যেতেন। অবাক জিনিস, ভাবতে পেরেছ? তিনি যখন বারবার চেষ্টা করেও বিফল হয়ে যাচ্ছেন, মনের দুঃখে, আর পড়াশোনা করার জন্য সেই হিসাবে টাকা পয়সা নেই, তিনি কি করলেন, একজন বলতে পারো সন্ন্যাসী, মং টাইপের হয়ে গেলেন, সন্ন্যাসী যেটাকে বলি আমরা, ঠিক আছে, পোপ টাইপের হয়ে গেলেন। তো ওখানে গিয়ে তিনি কি করলেন, তিনি মটর গাছ চাষ করতে শুরু করলেন। এবং তিনি মটর গাছ শুধু চাষ করলেন না, মটর খাওয়ার জন্য চাষ করলেন না, তিনি কি করলেন, মটর গাছ স্টাডি করতে শুরু করলেন। তিনি দেখলেন যে একটা গাছ লম্বা হয়, একটা গাছ বেটে হয়, একটা গাছের ফুল বেগুনি হয়, একটা গাছের ফুল সাদা হয়। কেন হয়?
আচ্ছা যদি বেগুনি ফুল আর সাদা ফুলের মধ্যে ক্রস ঘটানো হয় তাহলে কি হবে? এই সমস্ত প্রশ্ন তার মনের ভেতরে গিজগিজ গিজগিজ করতে লাগলো এবং তিনি প্রায় 28,000 মটর গাছ এইভাবে করে স্টাডি করলেন। ঠিক আছে, 28,000 মটর গাছ, এক দুটো নয়। এবং কত বছর ধরে? তিনি 1856 থেকে 1863 সাল পর্যন্ত শুধু স্টাডি করে গেছেন একটা জিনিসের উপরে। তোমরা ভাবো 5 মিনিট পড়ার পরে ভাবো যে স্যার আর পড়তে ভালো লাগছে না, একটু মোবাইল ঘাঁটতে হবে। তিনি কন্টিনিউ 1856 থেকে 1863 সাল পর্যন্ত স্টাডি করে গেছেন এবং অবশেষে তিনি 1866 নয় 1865 সালে তিনি যে স্টাডি করলেন তার ওভারঅল একটা ভিউ তিনি একটা পত্রিকায় ছাপানোর জন্য দেন এবং 1866 সালে সেটা প্রকাশ পায়। এবং 1866 সালে যখন প্রকাশ পেল তার লেখা বইটা, মানে তার লেখা যে তিনি যেটা লিখেছিলেন সেটা যখন প্রকাশ পেল পত্রিকায়, তখনকার বিজ্ঞানীরা ভাবলেন যে এটা কে কে এটা? বলছে কেন? বলছে তুমি একটা, উনি কি করেছিলেন না ওই বিজ্ঞানের ভিতরে, জীবন বিজ্ঞানের ভিতরে অঙ্ক ঢুকিয়ে দিয়েছিলেন, অঙ্ক স্ট্যাটিস্টিক্সকে ঢুকিয়ে দিয়েছিলেন। তুমি কে ভাই? জীবন বিজ্ঞান পড়তে এসছো জীবন বিজ্ঞান পড়ো, অঙ্ক পড়তে এসছো অঙ্ক পড়ো, তুমি জীবন বিজ্ঞান অঙ্ককে ক্রস করে দেবে? এই সময় দেখবে আমের ডাল হয়, বলে ডাল খাবে ডাল খাও, আম খাবে আম খাও, আম আর ডালকে মিশিয়ে দেয়, সেরকম কেস আর কি। একে বলছে কে মিশিয়ে দেয়, যাও বেরো, তোমার এসব কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো উনি অবশেষে 1884 সালে মারা যান। ঠিক আছে, তার কিছুই প্রকাশ হলো না, তার সারা লাইফটা যেন তার কাছে ব্যর্থ মনে হলো, তিনি মারা যান। তারপরে তিনজন বিজ্ঞানী এনারা যখন ওই মটর গাছের উপরে আবার ঘুরে ওই জিন নিয়ে স্টাডি করতে শুরু করলেন, দেখলেন ও বাবা, আমরা যা স্টাডি করলাম এতদিন ধরে অলরেডি আবিষ্কার হয়ে গেছে। ওনারা 1900 সালে বললেন যে যিনি আবিষ্কার করে গেছেন তিনি মহান, তিনি হচ্ছেন বংশগতিবিদ্যার জনক, তিনি হচ্ছেন ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, তিনি হচ্ছেন বংশগতিবিদ্যার জনক। এনারা 1900 সালে ওনাকে বললেন যে উনি বংশগতিবিদ্যার জনক, কিন্তু দুঃখের খবর তিনি অলরেডি 1884 সালে মারা গেছেন। মানে তার জীবনে তিনি প্রচুর পরিশ্রম করে গেলেন, কিন্তু ফল যখন পেলেন তখন তিনি আর নেই। ঠিক আছে, এই হচ্ছেন মেন্ডেল। চলো, তো মেন্ডেল মটর গাছ নিয়েছিলেন কেন? কেন তিনি মটর গাছ নিয়েছিলেন? প্রথমত মটর গাছ দ্রুত বংশ বিস্তার করে, যে তিনি 1 বছরের ভেতরে অনেকগুলো জনু মানে লাগালেন, তাদের মধ্যে বীজ করলেন, সেখান থেকে আবার লাগিয়ে দিলেন, আবার বীজ হয়ে গেল, আবার মানে 1 বছরের ভিতরে তুমি অনেকগুলো করতে পারবে। ঠিক আছে, সহজে চাষ, যেখানে সেখানে চাষ করে দিতে পারবে তুমি। বহু প্রকার ভেদযুক্ত মটর গাছের মধ্যে অনেক ভেদ বা প্রকরণ খুঁজে পাবে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উনি পেয়েছিলেন। বৃহৎ আকৃতির ফুল, মটর ফুল হচ্ছে প্রচুর বড় বড় হয়। ঠিক আছে, এবং স্বপরাগী এরা, উভয় লিঙ্গ এবং স্বপরাগী, মটর ফুল উভয় লিঙ্গ হয় এবং স্বপরাগযোগ ঘটাতে পারে এরা। ঠিক আছে, উচ্চ উৎপাদনশীলতা, মটর গাছ যদি হয় ফল না হয়ে ছাড়বে না, তোমাকে মটর খাইয়েই ছাড়বে, মানে উৎপাদনশীলতা প্রচুর মটর হয়। ঠিক আছে, সংকর উদ্ভিদ সৃষ্টি, মটর গাছে দেখো সাধারণত যদি ঘোড়া আর গাধার ক্রস করানো হয় যে খচ্চর উৎপন্ন হয়, খচ্চর কিন্তু প্রজনন করতে পারে না, কিন্তু মটর গাছের ক্ষেত্রে যদি তুমি সাদা ফুল আর বেগুনি ফুলের গাছের মধ্যে ক্রস করাও, যে গাছটা উৎপন্ন হবে সে কিন্তু সুন্দর আবার প্রজনন করতে পারবে। ওই জন্য বলা হয়েছে যে সংকর উদ্ভিদরা কি করে না প্রজনন করতে পারে। এই হচ্ছে গল্প, এই জন্য তিনি মটর গাছ নিয়েছিলেন। ওকে, মটর গাছের উপর মেন্ডেলের কাজ, মেন্ডেল কিভাবে কি কাজ করেছিলেন মটর গাছের উপর। ঠিক আছে, এবার এটা আমাদেরকে পড়তে হবে। ওকে চলো, তো মেন্ডেল কি করেছিলেন? ধরো মেন্ডেল দুটো ফুল নিয়েছেন, দুটো গাছ নিয়েছেন, একটার ফুলটা হচ্ছে এরকম, কি রঙের স্যার? বেগুনি রঙের। ঠিক আছে, বেগুনি রঙের ফুলযুক্ত গাছ নিয়েছেন একটা। ঠিক আছে, আমি শুধু ফুল আঁকছি, গাছ আঁকছি না। ঠিক আছে, বেগুনি রঙের ফুলযুক্ত গাছ নিয়েছেন, আরেকটা নিয়েছেন সাদা রঙের ফুলযুক্ত গাছ। ধরলাম
দিয়ে কি করেছেন, ঠিক আছে, দুটো ফুলযুক্ত গাছ তিনি নিয়েছেন, একটা গাছে বেগুনি ফুল হচ্ছে, একটা গাছে সাদা ফুল হচ্ছে। এইবারে যেহেতু মটর গাছ উভয় লিঙ্গ, তাহলে তোমরা জানোই যে দুটো ফুলের মধ্যেই কি থাকবে, ডিম্বাশয়, সরি যে পুংজননতন্ত্র এবং স্ত্রীজননতন্ত্র দুটোই থাকবে স্যার। তারপরে দুটো ফুলের মধ্যেই কি থাকবে স্যার, না পুংজননতন্ত্র এবং স্ত্রীজননতন্ত্র দুটোই থাকবে, ঠিক আছে। এবার তিনি কি চেষ্টা করলেন যে আমি এদের দুজনের মধ্যে ক্রস করাবো, ঠিক আছে। তিনি ক্রস করাবার জন্যে চেষ্টা করতে থাকলেন যে এই ফুলের পরাগরেণুকে আমি এই ফুলে এনে ফেলবো। সমস্যা দেখা দিল। কি সমস্যা স্যার, না তিনি এই ফুলের পরাগরেণুকে যখন এই ফুলে এনে ফেলাতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন বেটা আগে থেকেই এখান থেকে এখানে পরাগরেণু পড়ে যাচ্ছে, সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কি হবে? সমাধান করতে গিয়ে তিনি কি করলেন, তিনি বললেন আচ্ছা কাকে নিয়ে সমস্যা, এই পুংকেশরগুলোকে নিয়ে সমস্যা, কেটে ফেলো। যখন ফুলটা ছোট অবস্থায় থাকলো তখনই কি করলেন না পুংকেশরগুলোকে বাদ দিয়ে দিলেন, পুংকেশর যে পুংস্তবককে কেটে বাদ দিয়ে দিলেন। এই যে পুংস্তবককে কেটে বাদ দিয়ে দেওয়া একে বলা হয় কি না ইমাস্কুলেশন। তিনি কি করলেন না পুংকেশরকে কেটে বাদ দিয়ে দিলেন। পুংকেশরকে কি করলেন না কেটে বাদ দিয়ে দিলেন, ঠিক আছে। কি হয়ে গেল, এটা একটা স্ত্রী ফুল। এই পদ্ধতিটাকে কি বলা হয় না ইমাস্কুলেশন, ঠিক আছে। এইবারে কি করলেন না যেহেতু পুংকেশরকে কেটে বাদ দিয়েছেন, এবার কি হতো, ধরো একটা মৌমাছি উ করতে করতে এখানে আছে ফেলে দিল, সমস্যা, ঠিক আছে। উনি কি করলেন না একটা ব্যাগ নিয়ে ঘিরে দিলেন, একে বলা হয় ব্যাগিং। এই কি বলবো, ব্যাগিং, ব্যাগিং। তাহলে ইমাস্কুলেশন একে কি বলবো স্যার না ব্যাগিং বলবো, ঠিক আছে, ব্যাগিং করলেন। এইবার যখন ফুলটা প্রজননের জন্য রেডি মানে বড় হয়ে গেছে, এবারও প্রজনন করতে পারবে, তখন তিনি কি করলেন ওই ব্যাগটাকে খুলে দিলেন। ব্যাগটাকে খুলে দিয়ে তিনি কি করলেন স্যার না তিনি ব্যাগটাকে খুলে দিয়ে একটা তুলি নিলেন, তুলি নিয়ে এর পুংকেশর থেকে পরাগরেণু নিয়ে গিয়ে এর উপরে ফেলে দিলেন, ঠিক আছে। ব্যাগটাকে রিমুভ করে এর উপরে ফেলে দিলেন, এটাকে বলবো কি স্যার না পরাগযোগ। তাহলে প্রথমে ইমাস্কুলেশন করলেন, তারপরে কি করলেন না ব্যাগিং, তারপরে কি করলেন না পরাগযোগ, তারপরে কি করলেন পরাগযোগ যখন করা হয়ে গেল তারপরে তিনি কি করলেন ট্যাগ দিয়ে দিলেন যে এখানে আমি বেগুনি ফুলের সাথে সাদা ফুলের পরাগযোগ করাচ্ছি। কারণ তুমি তো বুঝতে পারছেন না যে কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, কারণ তিনি একসাথে অনেক করছেন। তো উনি কি করলেন না ট্যাগিং করে দিলেন, ট্যাগ দিয়ে দিলেন, একটা কাগজ লিখে চিঠি দিলেন, ট্যাগিং করলেন। তারপরে যখন ফল হয়ে গেল, ওই ফুল থেকে যখন ফল হলো তিনি কি করলেন না বীজ সংগ্রহ করলেন, বীজ সংগ্রহ করে সেখান থেকে আবার চারা গাছ তৈরি করে সেটাকে লিপিবদ্ধ করলেন খাতাতে। তিনি নোট ডাউন করে নিলেন যে এই যদি করে থাকি তাহলে এতগুলো এই গাছ হচ্ছে আমার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল গল্প। মেন্ডেল কিভাবে কি কাজ করেছিলেন, খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমাস্কুলেশন। বলবে যে মটর গাছ তো উভয় লিঙ্গ, তাহলে কি করে মেন্ডেল ইতর পরাগযোগ করেছিলেন, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। চলো নেক্সট, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্বন্ধে এবার আমাদেরকে পড়তে হবে। কি কি 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল সেটা সম্বন্ধে এবার আমাদেরকে পড়তে হবে। স্যার কি কি 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল,
প্রশ্ন হচ্ছে এখানে। আচ্ছা, সবার আগে আসো, সবার আগে আসো কি, কোথায় আসবো স্যার, কোথায় আসবো? দাঁড়াও, আসবে একটু পরে, আগে আমি ঘরটা তৈরি করে নিই, আগে আমি ঘরটা তৈরি করে নিই। বলো বুঝতে পারছো তো? বুঝতে পারছো? বুঝতে পারলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু সব কমেন্ট পড়বো, ঠিক আছে? কমেন্ট করে ঝটপট করে জানিয়ে দাও যে স্যার বুঝতে পারছি একদম খতরনাক ভাবে, ঠিক আছে? চলো, সবার প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে বীজ। সবার প্রথমে কি পড়বো সেটা হচ্ছে বীজ। বীজের বৈশিষ্ট্য কি কি ছিল পড়বো কি স্যার? বীজ, ঠিক আছে? ফার্স্টে প্রথম একদম সবার প্রথমে ফার্স্ট ফার্স্ট আমরা কি পড়বো স্যার? না বীজের বৈশিষ্ট্য কি কি ছিল। ওকে চলো, দেখো বীজের দু ধরনের বৈশিষ্ট্য ছিল, এক হচ্ছে রং, রং, একটা হচ্ছে রং। রং কি কি ছিল স্যার? একটা ছিল বীজের রং যেটা প্রকট, প্রকট, যেটা হচ্ছে প্রকট, সেটা কি না, যেটা হচ্ছে প্রকট সেটা হচ্ছে হলুদ, ঠিক আছে? প্রকট হচ্ছে হলুদ, প্রকট হচ্ছে হলুদ। আর প্রচ্ছন্নটা কি স্যার? প্রচ্ছন্নটা হচ্ছে সবুজ, প্রচ্ছন্নটা হচ্ছে কি স্যার? না সবুজ, ঠিক আছে? বীজের রং হচ্ছে হলুদ আর সবুজ, প্রকট হচ্ছে হলুদ এবং প্রচ্ছন্ন হচ্ছে সবুজ, ঠিক আছে? আচ্ছা এক কাজ করি আমরা, সেটা হচ্ছে একে ডিলিট, ডিলিট, এখানে আমরা বীজের রঙের আলাদা একটা ঘর করলাম, তাহলে ভালো হবে জিনিসটা। হ্যাঁ চলো হলুদ এঁকে দাও, প্রকট হচ্ছে হলুদ, আর প্রচ্ছন্নটা কি স্যার? সবুজ, ঠিক আছে? এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে? স্যার বীজের আকার, আমি যদি বলি বীজের আকার কি হবে স্যার? একটা হবে গোলাকার, একটা হবে গোলাকার, একটা হবে গোলাকার, ঠিক আছে? একটা হচ্ছে গোলাকার, আর আরেকটা কি স্যার? না কুঞ্চিত। এটা হচ্ছে গোলাকার, আরেকটা কেমন স্যার? কুঞ্চিত, ঠিক আছে? গোলাকার, একটা হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে? বীজ হয়ে গেল, বীজ হয়ে গেল। এবারে কি আসবো? এবার কোথায় আসবো স্যার? বীজ তো কমপ্লিট, এইবার যেটাই আসবো সেটা হচ্ছে কি স্যার? না ফল, ফল। ওকে, ফার্স্টে আমরা পড়বো ফলের রং, ফার্স্টে আমরা পড়বো কালার, রং। প্রকট কি স্যার? প্রকট হচ্ছে সবুজ। স্যার ফল কোনটা? যেটা সুঁটিটা, সুঁটি যেটাকে আমরা ছাড়িয়ে ফেলে দিই ওটা হচ্ছে ফল, ঠিক আছে? প্রকট হচ্ছে সবুজ, কেউ লঙ্কা বলে এটাকে অপমানিত করবে না, ঠিক আছে? এটা মটরশুঁটি। প্রকট হচ্ছে সবুজ, আর প্রচ্ছন্ন কি স্যার? প্রচ্ছন্ন হচ্ছে হলুদ, প্রচ্ছন্ন হচ্ছে হলুদ, ডান। প্রকট হচ্ছে সবুজ
আর প্রচ্ছন্ন হচ্ছে হলুদ। ওকে, প্রকট হচ্ছে সবুজ আর হচ্ছে হলুদ। আচ্ছা, আকৃতি, আকৃতি একটা হবে স্যার একদম টলমটাল, মানে একদম সুন্দর, হ্যাঁ, এটা হচ্ছে খাঁজবিহীন, খাঁজবিহীন, ঠিক আছে, খাঁজবিহীন। আর এটা হবে খাঁজযুক্ত, মানে যেখানটায় মটরটা থাকবে সেই জায়গাগুলো খাঁজ খাঁজ থাকবে। কেমন স্যার? এরকম টাইপের, ভেতরে যে মটরগুলো যেখানে আছে সেইগুলো খাঁজ খাঁজ এরকম হয়ে থাকবে, ঠিক আছে, এরকম টাইপের হবে, ঠিক আছে। একটা হচ্ছে খাঁজবিহীন, একটা হচ্ছে খাঁজযুক্ত। এই হচ্ছে আমাদের কোথাকার বৈশিষ্ট্য? না, এটা হচ্ছে আমাদের ফলের বৈশিষ্ট্য, ঠিক আছে স্যার। 4 জোড়া, আমাদের কত জোড়া হলো স্যার? 4 জোড়া হয়ে গেল, আর 3 জোড়া বাকি, ঠিক আছে, আর 3 জোড়া বাকি। বীজ হয়ে গেছে, ফল হয়ে গেছে, এরপরে কোথায় আসবো স্যার? বীজ হয়ে গেছে, ফল হয়ে গেছে, এবারে কোথায় আসবো স্যার? এরপরে আসবো ফুল, এরপরে আসবো কোথায়? না ফুলে, ফুলে ফুলে ডোলে ডোলে ফুল। ফুলের রং, ফুলের রং, রং, রং কি স্যার? বললাম তোমাদের একটা হয় বেগুনি, একটা হয় বেগুনি, আরেকটা হচ্ছে সাদা। বেগুনিটা হচ্ছে প্রকট আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, এবারে ফুলের অবস্থান, কাণ্ডে ফুলের অবস্থান, অবস্থান স্যার ফুলটা কোথায় আছে? ধরো এটা হচ্ছে গাছ, ধরো এটা হচ্ছে গাছ, ধরো এটা হচ্ছে গাছ, এই গাছের একদম ডোগায় ফুল আছে, একদম ডোগায় ডোগায় ফুল আছে, ঠিক আছে, একে বলা হয় শীর্ষস্থ, যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে ডোগায় করলে হবে না, এখানে কি হয়? ধরো এখানে পাতার খাঁজে খাঁজে, যেটা বলা হয় কাক্ষিক, ওখানে ফুল আছে, এটা হচ্ছে কি না? কাক্ষিক। ওকে, আর আরেকটা হয় স্যার শীর্ষস্থ, আরেকটা হয় শীর্ষস্থ, যেটা হয় ডোগায় ডোগায় ফুল, ঠিক আছে, ডোগায় ডোগায় ফুল হয়েছে, একে বলবো কিসের? না শীর্ষস্থ। ওকে, এটা হচ্ছে কাক্ষিক আর এটা হচ্ছে শীর্ষস্থ। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কটা বৈশিষ্ট্য? 1 2 3 4 5 6, 6 জোড়া হয়ে গেছে, আর এখানে 1 জোড়া, এত বড় ঘরটা 1 জোড়াই হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য। ওকে, কাণ্ডের দৈর্ঘ্য কি কি হয় স্যার? একটা হচ্ছে লম্বা, লম্বা, ঠিক আছে। আরেকটা কেমন হবে স্যার? খর্ব, ছোট্ট হবে, ছোট্ট ছোট হবে, ঠিক আছে, বোঝা গেল? ডান, এটাকে নিয়ে আমরা কাজ করবো। লম্বাকে আমরা কি বলেছিলাম স্যার? ক্যাপিটাল টি। খর্বকে কি বলেছিলাম? স্মল টি। বোঝা গেল? এই হচ্ছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। ডান, চলো নেক্সট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। স্যার কেন মেন্ডেল সাফল্য লাভ করেছিল? দেখো, মেন্ডেলের সংকলন পরীক্ষায় কেবল 1 জোড়া বা 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে ওনা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফলকে 3টি বংশানুক্রম পর্যন্ত তিনি এটাকে লক্ষ্য করেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন। মেন্ডেল সংকলন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যে সমস্ত উদ্ভিদ নির্বাচন করেছিলেন প্রত্যেকটাই বিশুদ্ধ ছিল। এটা হচ্ছে তার, এটা হচ্ছে কি ছিল? তার ভাগ্য ছিল, ঠিক আছে, ভাগ্য ভালো ছিল। অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকলন পদ্ধতি সৃষ্টিতে অপত্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। অনুপাত নির্ণয়ের গাণিতিক সম্ভাবনা তত্ত্ব এবং রাশিবিজ্ঞানের সাহায্য নেন, এটা তাকে আরো বেশি হেল্প করেছিল।
এটা হচ্ছে মেন্ডেলের আরেকটা আরেকটা মানে কি বলবো গুড লাক। সেটা কি, মেন্ডেলের সাফল্য লাভের সব থেকে বড় কারণ হচ্ছে মটর গাছের নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি না 4 জোড়া ক্রোমোজোমে অবস্থান করেছিল। একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যথেষ্ট দূরে দূরে, মানে একই ক্রোমোজোমে যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট দূরে দূরে আছে। ধরো এই ক্রোমোজোমে দুটো জিন আছে, এটা একটা জিন আর এটা একটা জিন, যদি কাছাকাছি থাকে ক্রসিং ওভারের সময় দুটোই তো চলে যাওয়ার কথা, কিন্তু কি হয়েছে না মেন্ডেলের ভাগ্য ভালো ছিল, এরা দূরে দূরে অবস্থান করেছিল, ওই জন্য ক্রসিং ওভারের সময় ওরা কি হয় না একসাথে দুজন চলে যায়নি। বোঝা গেছে? আচ্ছা, এইবার আসো মেন্ডেলের এক সংকর জনন। দেখো এক সংকর জনন বলো দ্বিসংকর জনন বলো প্রত্যেকটারই একটাই রুলস, কয়েকটা স্টেপে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে জনিত্রী নির্বাচন। জনিত্রী নির্বাচনের জন্য মেন্ডেল একদম খুব ভালো করে বলে দিয়েছে, মেন্ডেল খুব ভালো করে আমাদেরকে বলে দিয়েছে যে যখন তুমি ভাই জনিত্রী নির্বাচন করতে যাবে, যখন তুমি জনিত্রী নির্বাচন করতে যাবে তখন যখন তুমি জনিত্রী নির্বাচন করতে যাবে তখন একটা হবে হোমোজাইগাস, হোমোজাইগাস মানে সবসময় মনে রাখো দুটোই সেম সেম থাকবে, ঠিক আছে? হোমোজাইগাস প্রকট মানে কি স্যার, হোমোজাইগাস প্রকট দুটোই ক্যাপিটাল টি, মানে ওরা হচ্ছে প্রকট আর হোমোজাইগাস, বোঝা গেছে? আরেকটা হবে হোমোজাইগাস প্রচ্ছন্ন, মানে কি স্মল টি, ঠিক আছে? যদি মটর গাছের দৈর্ঘ্য নাও তাহলে ক্যাপিটাল টি আর স্মল টি হবে। তাহলে সেম করে দাও, চলো শুরু করা যাক। আচ্ছা তার আগে বলি এক সংকর জনন কাকে বলে। দেখো মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি এক জোড়াকে নিয়েই পরীক্ষা করবো, বাকিরা কি আছে আমরা দেখবো না, সেটাকে বলবো এক সংকর জনন। ব্যাস, একদম সোজা কথা। একই প্রজাতিভুক্ত বিশুদ্ধ এক জোড়া বিপরীতধর্মী চারিত্র বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষাকে বলবো হয় এক সংকর জনন। এটাই হচ্ছে ব্যাপার। দেখো তাহলে এখানে পি জনু আমরা কি কি পেলাম, পি জনু মানে যে প্যারেন্টাল জনু বা জনিত্রী জনু। পি জনু আমরা কি কি পেলাম স্যার, পি জনু আমরা পেলাম ক্যাপিটাল টি আর স্মল টি। ক্যাপিটাল টিকে বাইর থেকে কেমন দেখতে পাবো, লম্বা, হ্যাঁ অনেক বইতে বিশুদ্ধ লম্বা দেখতে পাবে, কিন্তু লম্বা লিখলেও চলবে, ঠিক আছে? আর এটা হবে খর্ব, তুমি যেটা খুশি লিখতে পারো, বিশুদ্ধ লম্বাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লম্বা, এটা হচ্ছে খর্ব। আচ্ছা স্যার এখান থেকে গ্যামেট কি আসবে, স্যার এখান থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল টি, আর এখান থেকে গ্যামেট আসবে কি স্যার স্মল টি, ঠিক আছে? এখান থেকে গ্যামেট কি আসবে স্যার ক্যাপিটাল টি, এখান থেকে গ্যামেট হবে কি স্মল টি। এরা কারা, এরা হচ্ছে গ্যামেট। জানো তো গ্যামেট সবসময় হাফ হয়, এখানে দুটো টি ছিল একটা টি, দুটো টি ছিল একটা টি, ঠিক আছে? হাফ হয়। এবারে গ্যামেট দ্বয়ের মিলন হবে, কি হবে ক্যাপিটাল টি স্মল টি উৎপন্ন হবে, ঠিক আছে? গ্যামেট দ্বয়ের মিলন হবে, ক্যাপিটাল টি স্মল টি উৎপন্ন হবে, এটাকে বলা হবে F1 জনু, একে বলবো F1 জনু। আচ্ছা আমাকে একটা কথা বলবে, তোমরা চ্যাট বক্সে বলবে, কমেন্ট বক্সে বলবে, এই যে দুটো গাছ একটা লম্বা একটা খর্ব, এদের মধ্যে স্বপরাগযোগ হবে নাকি ইতর পরাগযোগ হবে, তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? F1 জনু। এর পরের কাজ কি, মেন্ডেল বলে গেছে যখনই তোমার F1 জনু কমপ্লিট হয়ে যাবে তখন আরেকটা কাজ করতে হবে, F1 ক্রস F1 করতে হবে, মানে F1 জনুর সাথে F1 জনুর স্বপরাগযোগ করাতে হবে, ঠিক আছে? তাহলে F1 ক্রস F1 করতে গেলে আমাকে করতে হবে কি না ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? এটা করাতে হবে। আচ্ছা এটা করার প্রসেস কি, সবার ফার্স্ট গ্যামেট বার করতে হবে। গ্যামেট বার করার জন্য এখানে কি কি গ্যামেট বেরোবে, দেখো এখানে গ্যামেট বেরোবে ক্যাপিটাল টি স্মল টি, এখানে গ্যামেট বেরোবে কি স্যার ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? এই গ্যামেট বেরোবে আমার। এইবারে কি হবে স্যার, এদের মধ্যে মিলন করাতে হবে, মিলন করাও, এগুলো হচ্ছে গ্যামেট, ঠিক আছে? মিলন করালে তুমি কি পাবে, মিলন করালে তুমি কি পাবে, আচ্ছা গ্যামেটকে তুমি ঘিরে দাও, গোল গোল করে ঘিরে দিতে হয় এগুলোকে, যাতে বোঝা যায় এগুলো গ্যামেট বলে, ঠিক আছে? এইবারে এইবারে কি হতে পারে স্যার, ধরো এটার সাথে এটা যুক্ত হতে পারে, হ্যাঁ স্যার এটা একটা চান্স আছে, তাহলে এটাকে কি বলবো ক্যাপিটাল টি। ধরো এটার সাথে এটারও যুক্ত হতে পারে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা হতে পারে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা হতে পারে ক্যাপিটাল টি স্মল টি, সরি স্মল টি, ঠিক আছে? এই হচ্ছে গল্প। তাহলে এই রকম করে আমরা এটাকে করতে পারি, এটা হচ্ছে F2 জনু।
আরেকটা প্রসেস আছে এটা করার, এটার সাথে এটা না করে একটা প্রসেস আছে। কি হতে পারে দেখো, একটা স্কোয়ার করব যার নাম হচ্ছে পানেট স্কোয়ার, যেটাকে আমরা আরেকটা জিনিসও বলতে পারি, তার নাম হচ্ছে চেকার বোর্ড। এরকম একটা গোল ঘর টানবো, খুব সহজ জিনিসটা, খুব সহজ জিনিসটা। এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, এক পাশে বসাবো মেল, এক পাশে বসাবো ফিমেল। স্যার মেল কোনটা ফিমেল কোনটা বলছি শোনো। দেখো আগেকার মানুষ ভাবতো, আগেকার মানুষ কি ভাবতো যে মেয়েরা সবসময় কি করবে না, ঘরে বসে থাকবে, মেয়েরা সবসময় ঘরে বসে থাকবে এবং আয়নাতে তাদের সবকিছু মানে তাদের মুখ দেখবে, সবসময় রূপচর্চা করবে, ওই জন্য আয়না দেওয়া হয় মেয়েদেরকে। কিন্তু এখন যথেষ্ট এটা ভুল, ঠিক আছে? মেয়েরা এখন পুরো কাঁপিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আয়না। আর ছেলেদেরকে কি দিত? তীর ধনুক, কারণ ছেলেরা যুদ্ধ করতে যেত, ওই জন্য ছেলেদেরকে এই চিহ্ন দেওয়া হতো, ঠিক আছে? এখনো পর্যন্ত চিহ্ন সেম রয়ে গেছে। তাহলে এইরকম করে ঘিরে দেবো আমরা, এক পাশে আমরা মেয়ে চিহ্ন দেবো, এক পাশে ছেলে চিহ্ন, ছেলে মেয়ে। কি করব না, এই দুটো গ্যামেটকে এক জায়গায় বসাবো, এই দুটো গ্যামেটকে এখানে বসাবো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এই দুটো গ্যামেটকে ধরে নিয়েছি, এখানে বসিয়েছি, এই দুটোকে এখানে বসিয়েছি। একজনকে বলছি তুমি ছেলে, একজনকে বলছি তুমি মেয়ে। এদের মধ্যে এবার ক্রস হবে। স্যার কি করে ক্রস করব? ক্রস করবার জন্যে তোমাকে আনতে হবে বন্দুক। স্যার বন্দুক মানে গুলি থাকতে হবে না, বন্দুক মানে গুলি থাকতে হবে না, এরকম ব্যাপার নেই। বন্দুক মানে তুমি যা কিছু আনতে পারো, যেমন ধরো ধরো তুমি এটাও আনতে পারো, ধরো তুমি এটাও আনতে পারো, ঠিক আছে? তোমাকে আনতে হবে বন্দুক। যারা যারা ক্রস করতে পারো না, যারা যারা ক্রস করতে পারো না, যারা যারা ক্রস করতে পারো না, তারা খুব ভালো করে শোনো। স্যার তার জন্য কি লাগবে? একটা ডান্ডা লাগবে, ডান্ডা, ঠিক আছে? বন্দুক লাগবে, বন্দুক, ঠিক আছে? কি করতে হবে? তোমাকে বলে দেওয়া আছে হাইকোর্টের মানে একদম উপর মহলের অর্ডার আছে, তুমি সোজা সোজা গুলি মারতে পারো, ঢেকাচ্ছ এ পাশে করতে পারো, ঢেকাচ্ছে এরকম ঢেকাচ্ছে, তখন এরকম কোনাকোনি গুলি মারতে পারবে না, কোনাকোনি গুলি মারতে পারবে না। তোমার গুলি সবসময় সোজা সোজা যাবে, হয় উপর দিকে, নাহলে ডান দিকে, নাহলে বাম দিকে, ঠিক আছে? সোজা সোজা গুলি যাবে, এইটুকু মনে রাখো, তাহলেই তুমি সব ক্রস করে দেবে, সব ক্রস পুরি মেরে করবে, ঠিক আছে? দেখো সোজা সোজা গুলি মারো, সোজাসুজি গুলি মারো। স্যার গুলি মারলে আমি পেরে যাবো স্যার, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। স্যার এখানে গুলি মারলে কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি। স্যার এখানে গুলি মারলে কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি। এখানে গুলি মারলে স্মল টি, স্মল টি। ব্যাস, আর কি, আর কি, কে বলছিল পারেনি? হ্যাঁ ঠিক আছে, এবারে আসো জেনোটাইপ আর ফেনোটাইপ। আচ্ছা এটা কি হবে স্যার? ক্যাপিটাল টি ক্যাপিটাল আছে মানে স্যার আপনি বলেছিলেন এটা লম্বা হবে, লম্বা হবে, কারণ দুটোই বড় দাদা আছে। এটা কি হবে স্যার? বড় বড় দাদা ছোট ভাই আছে, কিন্তু ছোট ভাইয়ের নামে কার দেওয়া হবে না, বড় ভাইয়ের নামে হবে। কি হবে? এটা বেঁটে বা খর্ব হবে, এটা হবে খর্ব, এটা হবে কি হবে? সরি, খর্ব কেন হবে? বড় দাদার নামে তো হবে, কি নামে হবে? লম্বা, লম্বা খর্ব। তাহলে বাইর থেকে যদি দেখো তুমি কটা লম্বা পাবে? তিনটা। কটা খর্ব পাবে? একটা। মানে ক ভাগ লম্বা পাবে? যদি 100টা গাছ হয় 75টা তুমি লম্বা পাবে আর 25টা খর্ব পাবে। তাহলে চারটার মধ্যে কটা লম্বা পাচ্ছ? তিনটা। তাহলে 3 ফিনোটাইপ হচ্ছে কি হবে? 3:1, ঠিক আছে? লম্বা ইজ টু খর্ব। আর জিনোটাইপ কি হবে? কি হবে স্যার? স্যার লম্বা ক্যাপিটাল টি একটা আছে, ক্যাপিটাল টি স্মল টি দুটো আছে, ক্যাপিটাল টি স্মল টি একটা আছে, 1:2:1, ব্যাস খতম, এক সংকর জনন খতম। বলো পারবে? পারবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? পারবে তো? হ্যাঁ একদম। চলো চলো, এক একটা জিনিস একদম সুন্দর করে বোঝাবো, তুমি বুঝতে বাধ্য। আমি বলছি তুমি যদি না চাও, যদি ভুল করেও ক্লাসটা দেখে নাও, তুমি ভুলতে পারবে না। তুমি যদি ভুল করেও ক্লাসটা দেখে নাও না, তুমি ভুলতে পারবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। আর যদি তুমি অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি তো আগেই ভুলতে পারোনি, এটা জাস্ট রিভিশন করছো, এটা জাস্ট রিভিশন করছো। তোমরা জানো অন্বেষণ ব্যাচে কি মাপে আমি পড়িয়েছি, এগুলোকে জাস্ট তোমাদেরকে ফিল করিয়েছি। এখানেও আমি ফিল করাবার চেষ্টা করছি, যেহেতু সময় কম সেই হিসাবে হয়তো আমি করে উঠতে পারছি না, কিন্তু যারা অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট আছো তারা অলরেডি এগুলোকে ফিল করে বসে আছো,
তোমাদেরকে চোখ বুজিয়ে বুজিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি তোমরা ঝ্যাট করে বলে দেবে কি ব্যাপারটা। এইভাবে ফিল করিয়েছি, এবং যারা এখন ক্লাসটা দেখছো একটু চেষ্টা করো, তোমরাও ফিল করতে পারছো, কিন্তু তোমাদেরকেও আমি ফিল করিয়েছি, এটুকু গ্যারান্টি দিতে পারি যে ফ্রি ক্লাস বলে স্যার ফিল করাতে পারেন না এটা নয়, তোমাকেও আমি ফিল করিয়েছি, ঠিক যেমনভাবে অন্বেষণ ব্যাচে করিয়েছি ঠিক তেমনভাবে, হয়তো একটু সময় কম লাগিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট স্যার এখান থেকে তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন, একবারে তুমি 100% মুখস্থ করে নেবে, যেটা লেখা আছে 100% মুখস্থ করে নাও, তুমি স্ক্রিনশট তুলে নাও, কি করবে আমি জানি না, কিন্তু মুখস্থ যেন হয়। আমিও মুখস্থ করতে বলি, দুটো জিনিস মুখস্থ করতে বলবো, তার মধ্যে এটা একটা। ঠিক আছে, কি বলছে, কোন জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত থেকে অপত্য জনিতে সঞ্চারিত হবার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা ফ্যাক্টর করে কখনো বিস্তৃত হয় না, বরং গ্যামেট গঠনকালে ওরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দেখো, কোন জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লম্বা আর খর্ব, ঠিক আছে, তারা যখন অপত্য জনিতে যায় তারা মিশে গেছে, দেখো লম্বা খর্ব মিশে গেছে, কিন্তু যখন গ্যামেট তৈরি করেছে, পরবর্তীকালে যখন গ্যামেট তৈরি করেছে তারা কি হয়েছে না আলাদা হয়ে গেছে, ব্যাস খতম, এটাই লেখা আছে এটা। এসো দ্বিসংকর জনন, এইবারে আসো দ্বিসংকর জনন। ঠিক আছে, চলো, এক সংকর জনন যারা খুব ভালো করে পড়ে নিয়েছো তারা দ্বিসংকর জনন তুড়ি মেরে করবে, এটুকু আমি বলে দিতে পারি, গ্যারান্টি। এরকম করে আজ পর্যন্ত কৃষ্ণেন্দু স্যার ছাড়া গোটা ইউটিউব কেন গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে ফেলো, তন্ন করে খুঁজে ফেলো, কাউকে পাবে না এই ট্রিক দিয়ে পড়ানোর ক্ষেত্রে। আর যদি কেউ পড়িয়ে থাকে 100% কৃষ্ণেন্দু স্যারের কপি ওটা। ঠিক আছে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ট্রিক কারো কাছে পাবে না, আর যদি কারো কাছে পাও ভাববে ওটা কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। আমি লাইভে, আমি তোমাদেরকে ভিডিওতে একদম ফ্রিলি বলছি যে একমাত্র কৃষ্ণেন্দু স্যার যে এটা তোমাকে এত সুন্দরভাবে পড়াতে পারবে। ঠিক আছে, দ্বিসংকর জনন এই যে নেক্সট যে আধ ঘন্টা তুমি যদি একবার ভুল করেও শুনে নাও, দ্বিসংকর জননে তোমার একটা কোশ্চেনও আটকাবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, তার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে, এক সংকর জননকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেমন তোমাকে দু একটা প্র্যাকটিস করিয়ে নেই, চলো দু একটা প্র্যাকটিস করিয়ে নেই, ঝটপট করে প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবো স্যার, ধরো আমি তোমাকে একটা বললাম যে এক সংকর জননে আমার কি কি ছিল স্যার, ক্যাপিটাল টি ক্রস স্মল টি আমাদের ঘরটা কি বেরিয়েছিল F2 জনুর, স্যার ঘরটা কি বেরিয়েছিল, ফার্স্টে বড় ছোট, খুব ভালো করে মনে রাখো, বড় ছোট ছোট, ঠিক আছে, এরকম বেরিয়েছিল F2 জনুতে। যদি তোমাকে আমি বলি তুমি করে দেখাও তো, কি করবে, ক্যাপিটাল ওয়াই করে দেখাও, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, যদি ক্রসটা করতে বলি তুমি কি এটা করতে পারবে যে স্যার এটার ক্রসটা এরকম হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই করতে পারবে? যদি করতে পারো তাহলে তুমি দ্বিসংকর জনন এমনি পারবে। যদি তোমাকে আমি বলি যে তুমি একটা ক্রস করো তো, ক্যাপিটাল আর ক্রস স্মল আর, অবশ্যই F2 জনু, এগুলো সব F2, তুমি কি করতে পারবে এটা? F2টা কি তুমি একবার ঝট করে বার করে দিতে পারবে যে এখানে হবে ক্যাপিটাল আর স্মল আর, তুমি যদি করতে পারো, যদি তুমি করতে পারছো এটা, তাহলে দ্বিসংকর জনন এরকম করে হবে, এটুকু আমি বলতে পারি 100% এরকম করে তুমি করবে। 1 মিনিটের ভেতরে অন্বেষণ ব্যাচের স্টুডেন্টরা 1 মিনিটের ভেতরে ওই বড় ছকটা তৈরি করে নির্ভুল, 100% নির্ভুল, তুমিও পারবে। ঠিক আছে, হ্যাঁ দেখো কিভাবে করছি, দেখো এক্ষেত্রে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে, সোজা কথা। আগের বারে শুধু আমরা একটা নিয়েছিলাম, এবার দুটো নেব। স্যার এখানে কি কি জনিত্রী নেব সেটা একবার দেখে আসি। স্যার জনিত্রী নির্বাচন করতে কি কি বলেছিল একবার ঝটপট করে দেখে নাও। এখানে আমরা জনিত্রীটা একবার নির্বাচন করে নিই। স্যার জনিত্রী নির্বাচন করাটা হচ্ছে সব থেকে বড় কথা। স্যার এখানে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, আগে ছিল কি শুধুমাত্র একটা। ঠিক আছে, এখানে জনিত্রী আমরা কি নেব, চলো সেখানেই করি, এখানে হলে কেমন একটা লাগবে। জনিত্রী কি নেব, যেটাকে আমরা বলি যে পি জনু, কি নেব? স্যার একটা বলেছিলাম হোমোজাইগাস প্রকট, একটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন। তার আগে স্যার একটা জিনিস আমাদেরকে করতে হবে,
তার আগে স্যার একটা জিনিস করতে হবে। কি করব স্যার? দেখো, আগে আমরা একটা বৈশিষ্ট্য নিয়েছিলাম, সেটা হচ্ছে মটর গাছের দৈর্ঘ্য। ঠিক আছে, মটর গাছের দৈর্ঘ্য দুটো ছিল, খর্ব আর হচ্ছে লম্বা। এক্ষেত্রে আমরা দুটো বৈশিষ্ট্য নেব। একটা হচ্ছে বীজের বর্ণ, বীজের দুটো বৈশিষ্ট্য নেব। একটা হচ্ছে বীজের বর্ণ, আচ্ছা প্রকট কি? প্রকট হচ্ছে হলুদ, যেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করব। এবং প্রচ্ছন্ন কি? সবুজ, যেটাকে আমরা স্মল ওয়াই দিয়ে প্রকাশ করব। ক্যাপিটাল ওয়াই এর পিছন সোজা, স্মল ওয়াই এর পেছন বাঁকা। ওয়াই লিখতে ভুল করো তোমরা, ওয়াই লেখা ভুল করবে না। ঠিক আছে, তুমি যেহেতু কৃষ্ণেন্দু স্যারের স্টুডেন্ট, কৃষ্ণেন্দু স্যারের কাছে একটা ক্লাস দেখে নিয়েছো মানে তুমি আমার স্টুডেন্ট, তুমি ওয়াই লেখা ভুল করবে না। আর তোমরা দ্বিসংকোচনে প্রত্যেকটা নাম্বারের কান ধরে তুলে আনবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, চলো বস। ঠিক আছে, বীজের বর্ণ, বীজের আকার বা আকৃতি বলতে পারো। ঠিক আছে, বীজের আকৃতি বলতে পারো। হ্যাঁ, স্যার প্রকট হচ্ছে গোলাকার, যেটাকে আমরা রাউন্ড দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল আর। আর কুঞ্চিত, যেটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। ব্যাস। জনিত্রী নির্বাচন করব কি করে? জনিত্রী কিভাবে নির্বাচন করব? স্যার বলেছিলাম হোমোজাইগাস প্রকট, হোমোজাইগাস প্রকট। প্রকট কে কে আছে দেখো, ওয়াই আর, তাহলে হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর কি হবে? হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে কি? স্যার স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। ব্যাস, খতম, কাজ খতম। তাহলে কি হবে? পি জনু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। একে বাইর থেকে কেমন লাগবে? স্যার ক্যাপিটাল ওয়াই আছে মানে কি হবে? হলুদ। ক্যাপিটাল আর মানে রাউন্ড বা গোলাকার, এটা কি হবে? সবুজ। স্মল আর আছে মানে কি হবে স্যার? কুঞ্চিত। ঠিক আছে, আমাদের পি জনু হয়ে গেল। এইবারে এর কি বার করো স্যার? এইবারে এর গ্যামেট বার করতে হবে, গ্যামেট বার করতে হবে। এখানে গ্যামেট কি হবে স্যার? আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কে, দুটোর থেকে একটা একটা নিয়ে নাও। এখানে কি পাবো? স্মল ওয়াই স্মল আর কে পাবো গ্যামেট। ব্যাস খতম, কাজ খতম, পয়সা হজম। এরও কি স্যার? গ্যামেট। এবারে গ্যামেট দ্বয়ের মিলন হবে, একই নিয়ম। কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, তাহলে স্যার বাইর থেকে কেমন দেখতে পাবো? স্যার ক্যাপিটাল ওয়াই আছে মানেই, বড় ভাই আছে মানেই সে আধিপত্য বিস্তার করবে, হলুদ গোলাকার। এটা কি জনু হবে স্যার? এটা হবে F1 জনু। এবারে কাজ কি স্যার? F1 ক্রস F1 মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা করতে হবে। স্যার এখান থেকে আমাদের ফার্স্ট কাজ কি? গ্যামেট বার করা। করে ফেলো স্যার। এখান থেকে কি কি গ্যামেট পাবো স্যার? কি করে গ্যামেট বার করবো? দেখো গ্যামেট বার করার নিয়ম, এখান থেকে প্রশ্ন আছে যে এখান থেকে কটা গ্যামেট পাওয়া যাবে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, কৃষ্ণেন্দু স্যারের রুলস দেখো, কৃষ্ণেন্দু স্যারের রুলস দেখো। তোমরা অনেক জায়গায় অনেক কিছু শিখবে, আমি জানি শিখে ফেলেছো, এবারে আমারটা শেখো। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই কি বার করবো? এটা থেকে আমরা গ্যামেট বার করবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। স্যার কটা গ্যামেট বেরাবে? স্যার কত ধরনের ওয়াই আছে? একটা ক্যাপিটাল একটা স্মল, দুই। কত ধরনের আছে? দু ধরনের, চার। টোটাল চারটা গ্যামেট বেরাবে। তোমরা এবারে ঝটপট করে উত্তর দাও। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি, এ থেকে কতগুলো গ্যামেট বেরোবে? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন রইলো। প্রথমের প্রশ্নটা হচ্ছে এ এর দাগ দিয়ে দিবে, এটা হচ্ছে বি এর দাগ দিয়ে দেবে। ঠিক আছে, চলো চলো স্যার এখান থেকে কটা গ্যামেট বেরোবে? স্যার চারটা, দুই দুই চার, গুণিত হয় 2 গুণিত 2 সমান 4। ঠিক আছে স্যার, কি কি গ্যামেট? দেখো দেখো খুব ভালো করে দেখো। সবার আগে টানো বড় ভাইকে মানে ওয়াই কে। ওয়াই একবার বড় বোনের সাথে বিয়ে দাও, একবার আরেকটা বোন আছে ছোট বোনের সাথে বিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, একবার বড় বোনের সাথে বিয়ে দাও, একবার ছোট বোনের সাথে বিয়ে দাও। ঠিক আছে, আবার
এইবারে আমরা কাকে দেবো না ছোট ভাইকে, একবার বড় বোনের সাথে বিয়ে দাও, একবার ছোট বোনের সাথে বিয়ে দাও, ব্যাস গ্যামেট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানেও একই কেস, একবার বড় ভাইকে নাও, একবার বড় বোনের সাথে বিয়ে, একবার ছোট বোনের সাথে বিয়ে, ছোট ভাইকে নাও, ছোট ওয়াইকে, একবার বড় বোনের সাথে বিয়ে, একবার ছোট বোনের সাথে বিয়ে, ব্যাস এই হচ্ছে আমাদের গ্যামেট তৈরি হয়ে গেছে। আর এই সিকোয়েন্সেই তোমাকে লিখতে হবে, তাহলেই সমস্ত ট্রিক কাজ করবে। ঠিক আছে, একটা এটা নিচেরটা। ঠিক আছে, এইবারে এটা ক্রস এটা করতে হবে, স্যার তার জন্য প্রচুর বড় একটা আমাদেরকে কি করতে হবে না ক্রস করাতে হবে। চলো একবার ঝটপট করে ক্রসটা করে নিই। এর থেকে সোজা জিনিস আর কিচ্ছু হয় না বস। ঠিক আছে, যারা ভয় পাও F2 জনুটাকে, তারা আজকের পর থেকে আর ভয় পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে স্যার আজকের পর থেকে তোমরা আর ভয় পাবে না এই জিনিসটাকে। দেখো দেখো, একটা বড় ঘর আছে, একে আমরা চারটা ভাগে ভাগ করে দেবো, চারটা ভাগে ভাগ করে দেবো। এক এক একটা ঘর, দুটো ঘর। তোমাদেরকে পরীক্ষার সময় এরকম ঘর ভাগ করে করতে হবে না, ঠিক আছে, আমি শেখানোর জন্য জাস্ট করছি। দুটো ঘর, তিনটা ঘর। স্যার এদের কালার একই করলেন কেন? বলবো 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 বলবো, চাপ নিও না বন্ধু আমার। ঠিক আছে, আরেকটা ঘর হচ্ছে এটা, চারটা ঘরে আমরা ভাগ করে দিয়েছি, টোটালটাকে আমরা চারটা ঘরে ভাগ করে দিয়েছি। এবারে প্রত্যেকটা ঘরকে আমরা কি করব না একটু অন্য স্টাইলে ঘরটা টানছি আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে, স্যার গ্যামেট লিখবো কোথায়? আরে গ্যামেট লেখার জায়গা ঠিক পেয়ে যাবে, তার জন্য একটু সরাতে হবে। এখানেও লেখা যেতে পারে, কিন্তু আমরা একটু সরিয়ে নেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা একটু একে সরিয়ে নেব, পুরো ঘরটাকে আমরা একটু সরিয়ে নেব, তাহলে আমরা গ্যামেট লেখার জায়গাটা পেয়ে যাব। ঠিক আছে, চলো এই পাশটা আমরা কি করব স্যার? চলো চারটা চারটা গ্যামেট লিখে ফেলো। ফার্স্টে কি কি গ্যামেট ছিল মনে করো? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ছিল, এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ছিল। তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল আর, সরি স্মল আর, তারপরে ছোট ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন, বড় ভাই ছোট বোন, ছোট ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন। ঠিক আছে, হয়ে গেল, গ্যামেট বসানো হয়ে গেছে। এক পাশটা মেল এক পাশটা ফিমেল করে দাও। এ পাশটা হচ্ছে আমার, এ পাশটা আমরা মেল ফিমেল মেল করে দিলাম, এ পাশটা ফিমেল করে দিলাম, ব্যাস খতম, গ্যামেট বসানো খতম। ঠিক আছে, এবার তোমরা ঘরের মধ্যেও গ্যামেট বসাতে পারো, কোনো সমস্যা নেই। এবারে কোন ঘরে কি হবে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। ফার্স্টে কে আছে? ওয়াই। ফার্স্টে সবার প্রথমে কে আছে দেখো? ওয়াই আছে। তোমাদের ওয়াই এর ঘরটা মনে আছে? তোমাদেরকে ওয়াই এর যে ঘরটা শিখিয়েছিলাম মনে আছে? কি বসেছিল? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল, মনে আছে? চলো এটা মনে থাকলেই হবে, ওটাই বসাবো আমরা। দেখো তোমরা তো গুণ করে সবাই করতে পারবে। গুণ কেমন করে করে? এই দুটো গুণ করে এখানে বসবে, এটা এটা গুণ হয়ে এখানে বসবে, এটা এটা গুণ হয়ে এখানে বসবে, একদম সোজা জিনিস। ঠিক আছে, আর থেকেও সোজা আমি একটা জিনিস শেখাবো যেখানে 100% নির্ভুল হবে। দেখো স্যার যদি আমরা ক্যাপিটাল ওয়াই ক্রস স্মল ওয়াই করি তাহলে কি হবে? তাহলে কি হবে?
ঠিক আছে, তাহলে কি হবে স্যার? এরকম হবে ক্যাপিটাল ক্যাপিটাল সরি, তাহলে এরকম হবে ক্যাপিটাল 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 স্মল ক্যাপিটাল স্মল স্মল স্মল, এরকম হবে তো? চলো লিখে ফেলো, চলো লিখে ফেলো। ক্যাপিটাল 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 ক্যাপিটাল, দেখো এই যে ঘরটা, এই যে ঘরটা যেটাকে নীল কালার দিয়েছি, প্রত্যেকটা আমরা ক্যাপিটাল ক্যাপিটাল লিখব। ঠিক আছে, এই কনেক্টটায় 4 ঘরে বসে গেল, এই কনেক্টটা এই 4 ঘরে বসে যাবে। ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল, তোমরা মিলাতে যাও যে ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, তোমরা যদি গুণ করে করো ঠিকঠাক হবে কিনা। এখানেও কি হবে? ক্যাপিটাল স্মল। এখানে কি হবে স্যার? স্মল স্মল। ঠিক আছে, ওকে। তার মানে স্যার খুব ভালো করে একটা জিনিস আমরা এখনই লিখে নেবো, এই 4টা ঘর সবুজ বাকি সব হলুদ। দেখো এই 4টা ঘর সবুজ বাকি সব হলুদ, এগুলো হচ্ছে সবুজ। ঠিক আছে, বাকি সব হচ্ছে হলুদ। ঠিক আছে, বাকি সব হলুদ। একবার ঝটপট করে লিখে নাও। চলো, হবে না, বাকি সব হলুদ হবে, হলুদ লিখে নাও এখানে। একটাও ভুল হতে দেব না আমি, ঠিক আছে? একটাও ভুল হবে না, এটুকু বলতে পারি। ঠিক আছে, ডান, একটা কাজ খতম। নেক্সট নেক্সট, যদি এটা ওয়াইয়ের কেস হতো, ওয়াইয়ের কেস হয়ে গেল। আচ্ছা, যদি এটা কিসের কেস হতো স্যার? আর এর কেস হতো, ক্যাপিটাল আর ক্রস স্মল আর হতো, কি হতো তাহলে? ক্যাপিটাল স্মল ক্যাপিটাল সরি ক্যাপিটাল 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 স্মল ক্যাপিটাল স্মল স্মল স্মল, তাই তো? সেটাই লিখে ফেলো। এখানে একটু অন্যভাবে হবে, এই 4টা ঘরে ওরা 4 জন এসে বসে যাবে। দেখো প্রথমে বাসের প্রত্যেকটা জানালা ফাঁকা ছিল, সবাই জানলার ধারে বসে গেছে। এরপরে কি হবে? এরা বলে আমরা তাস খেলবো, ওই জন্য ওরা কাছাকাছি বসছে। ক্যাপিটাল 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 স্মল ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল, ঠিক আছে? স্মল স্মল, ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটা আবার বসবে এখানে, প্রত্যেকটা ঘরে বসে যাবে। ক্যাপিটাল 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 আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। ব্যাস, খতম খতম। এইবার খুব ভালো করে দেখো স্মলার গুলো সব কোথায় বসে আছে। দেখো 4টা কোণে বসে আছে। এরা কি হবে স্যার? স্মলার যারা আছে তারা হচ্ছে কুঞ্চিত হবে। তারা কি হবে? কুঞ্চিত। এরা হবে কুঞ্চিত। 4টা কুঞ্চিত হবে। আর এখানে আছে কুঞ্চিত। ব্যাস, বাকি সব গোলাকার, বাকি সব গোলাকার, বাকি সব গোলাকার হবে। ঠিক আছে, বাকি সব কি হবে স্যার? গোলাকার হবে, বাকি সব গোলাকার হবে। কোনো চাপ নেই, তুমি যেমন খুশি ইচ্ছা করে পড়ো। একবার যদি তুমি ট্রিক শিখে যাও ভুল করে, তোমাকে ভুল করানোর ক্ষমতা কারো নেই। ঠিক আছে,
দেখো খতম খতম, তোমাদের এত কঠিন জিনিস কয়েক মিনিটে খতম। ঠিক আছে, বললাম না নেক্সট সময়টা যে দেখবে একবার ভুল করেও সে শিখে যাবে। চলো এবার জিনোটাইপ আর ফিনোটাইপ দেখো, আগে জিনোটাইপটা বার করে দিই। জিনোটাইপ দেখো দেখো অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা তোমাদেরকে শেখাবো। দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এটা এটা একটা ঘর, মনে আছে এটা একটা ঘর, এর মধ্যে এটা হচ্ছে 1:2, এই দুটো মিলে 2:1। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে 1, এই দুটো হচ্ছে 2, এটা হচ্ছে 1। বোঝা গেল? লিখে ফেলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা কত 1। তারপরে কি স্যার এই দুটো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে হবে 2। ঠিক আছে, এতে দুটো আছে ওই জন্য 2। ঠিক আছে, দুটো আছে আর এটা 1 আছে। ক্যাপিটাল ওয়াই স্মল আর কি হবে এটা 1। ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেল। আচ্ছা এই দুটো সেম ছিল মনে আছে, এই দুটো সেম ছিল মনে আছে, তার মধ্যে এই দুটো একই, দেখো এই দুটো একই, এরা চারজন একই, আর এই দুটো একই, মানে ঘরের কোণে কোণে ব্যাপারগুলো সব সেম। খুব ভালো করে দেখো, এটা মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ঠিক আছে, এটা কটা আছে একটা, আর এখানে একটা দুটো। বোঝা গেছে? এই যে ঘরটার এই কোণটা আর এই ঘরটার এই কোণটা সেম হবে। ঠিক আছে, এই ঘরটার এই মাঝের দুটো, এই ঘরটার মাঝের দুটো সেম হবে, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কটা হবে চারটা। ঠিক আছে, চারটা। ক্যাপিটাল ওয়াই স্মল আর কটা হবে স্যার দুটো। ঠিক আছে, এই যে দুটো, এটা একটা এটা একটা। বোঝা গেছে? এইবারে আসো এই ঘরটাতে, আসো এই ঘরটাতে 1:2:1। বোঝা গেল? স্মল ওয়াই ক্যাপিটাল আর 1, এই দুটো মিলে একটা। স্মল ওয়াই ক্যাপিটাল আর 2, এটা 1। স্মল ওয়াই স্মল আর 1। ঠিক আছে, এই হচ্ছে গোপাল, এই হচ্ছে ব্যাপার, জিনোটাই বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা আরো একভাবে বার করা যায়, যদি তোমরা আমার পুরোনো ভিডিও দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, সেই নিয়মটা আমি এখন আর শেখাচ্ছি না, কারণ সেটা এখন সেইভাবে মানে এটা থেকে যদি বার করো তাহলে এইভাবে সুন্দর করে বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা চাও তো আমি ব্যাচে খুব সুন্দরভাবে শিখিয়েছি, এখানে যেহেতু সময়টা কম সেই নিয়মটা শেখাচ্ছি না। তোমরা যদি চাও যে স্যার সেই নিয়মটাও শেখান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানতে পারো। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। আচ্ছা হয়ে গেল, একদম সুন্দর বেরিয়ে গেছে। এইবারে ফেনোটাইপ মেলাতে হবে। দেখো খুব ভালো করে দেখো, এটা হলুদ গোল কে কে আছে দেখো, একটু কাজ করতে হবে যদি বইয়ের সাথে মেলাতে চাও। এটাও কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই, বইয়ের সাথে মেলাতে গেলে একটা কাজ করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের হলুদ গোল, এটাও হলুদ গোল, এটা মাঝখান থেকে কি একটা বেরিয়ে গেছে, এটা কি গেছে হলুদ আর কুঞ্চিত হয়ে গেছে। তো এই হলুদ কুঞ্চিতটাকে আমরা কি করব, বার করে নিয়ে চলে আসবো এখান থেকে। তুই এখানে নয়, তুই এখানে, তোর এখানে হলুদ গোলের ব্যাপারে তুই হলুদ গোলের কাছে চলে আসি। এটা হলুদ গোল, এটাও হলুদ গোল, এরা দুজন হলুদ গোল, একে উপরে তুলে দাও। ঠিক আছে, এই দেখো হলুদ কুঞ্চিত এর বন্ধু। ঠিক আছে, একে রেখে দাও এখানে। দেখো তাহলে হলুদ গোল কটা হলো, এরা হচ্ছে সবাই হলুদ গোল। ঠিক আছে, 4টা 2টা 6টা 2টা 8টা কে 9টা হলুদ গোল, মানে 9। ঠিক আছে, আচ্ছা হলুদ কুঞ্চিত হকু কটা হচ্ছে 3, 2 একে 3। তারপরে কি আছে স্যার সবুজ গোল কটা 3। ঠিক আছে, আর এটা কটা, এটা হচ্ছে সবুজ কুঞ্চিত কটা একটা। 9:3:3:1, এটা আছে 1:2:2, 4:1:2:1, 122, 412, 121 মিলে গেছে বইয়ের সাথে, ব্যাস খতম। আচ্ছা চলো, স্বাধীন সঞ্চারের সূত্র, কোন জীবের এটা যা আছে মুখস্থ করবে, যা আছে মুখস্থ করে নেবে, একদম সুন্দর করে যেমনটি আছে সুন্দর করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিতজন থেকে অপত্যজনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। প্রত্যেকটা কথা যেন এখানে থাকে, তবে তুমি নাম্বার পাবে 2 এর 2 পাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পড়বো বংশগতি সংক্রান্ত বিচ্যুতি।
সবার ফার্স্ট যেটা পড়তে হয় সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রখরতা। সেটা জিনিসটা কি দেখো, দেখো মেন্ডেলের বংশগতিতে আমরা দেখছিলাম লম্বা মটর গাছ মেটে মটর গাছ হয়ে গেছে কি লম্বা, ঠিক আছে। এক্ষেত্রে কি হয় না, ধরো যদি একটা সাদা সন্ধ্যা মালতী নাও, সাদা সন্ধ্যা মালতী, মধু মালতী নয়, সাদা সন্ধ্যা মালতী ফুল, আরেকটা লাল সন্ধ্যা মালতী নিয়েছো, লাল সন্ধ্যা মালতী ফুলের গাছ নিয়েছো, ঠিক আছে। সাদাটাকে আমরা, এটা তোমরা স্মলারও লিখতে পারো। আচ্ছা লালটাকে আগে লেখো তারপরে সাদাটাকে লিখবো। আগে লাল নাও, আগে লাল নাও তারপরে সাদা নেবে। সাদা, আচ্ছা লালটাকে তোমরা ক্যাপিটাল আর লিখবে, সাদাটাকে তোমরা স্মলারও লিখতে পারো কিংবা ক্যাপিটাল ওয়াই লিখতে পারো, মানে ইয়েলো, ঠিক আছে। এখানে প্রচ্ছন্ন বলে কিছু হয় না। এখান থেকে গ্যামেট কি পাবে স্যার, ক্যাপিটাল আর, এখান থেকে গ্যামেট কি পাবো ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। সরি ইয়েলো কেন লিখছি, সরি হোয়াইট তো গেছে, হোয়াইট ডব্লু, ঠিক আছে। যারা ভুল বুঝতে পারছে তাদেরকে থ্যাংক ইউ, ঠিক আছে। এগুলো কি স্যার গ্যামেট, এটা কি স্যার পি জনু। যদি তুমি F1 জনু দেখতে যাও তাহলে তুমি অবাক হয়ে যাবে, এখানে ক্যাপিটাল আর ডব্লু আসবে এবং এটার রং হবে পিঙ্ক, পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী হয়ে যাবে। ও বাবা, হয় লাল নাহলে সাদা হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিঙ্ক, তার মানে মেন্ডেলের সূত্র মানছে না। মেন্ডেল কি বলেছিল, যাদের মিশ্রিত হবে না বাবু, এখানে মিশ্রিত হয়ে গেছে, পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে, এটা F1 জনু। F1 জনুতে কি হয়ে গেছে না, পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী হয়েছে। এবার যদি F2 করতে যাও আরো মজার জিনিস দেখতে পাবে, RW ক্রস RW করতে যাও যদি, তাহলে তুমি কি করবে, ডাইরেক্ট আমরা চেকার বোর্ড তৈরি করে দেবো, কারণ আমরা সব শিখে গেছি। RW অবশ্যই তোমরা গ্যামেট তৈরি করে করবে, ঠিক আছে। তোমরা তো এখন শিখে গেছো কি হবে, RW মানে এটা রেড, এটা পিঙ্ক, এটা হচ্ছে হোয়াইট। জেনোটাইপ আর ফেনোটাইপ দেখো, যদি তুমি জেনোটাইপ দেখতে যাও তাহলে দেখবে, জেনোটাইপ যদি তুমি জেনোটাইপ দেখতে যাও তাহলে কি হবে, কোথায় লিখবো, আচ্ছা নিচটাই লিখে দিই। যদি তুমি জিনোটাইপ দেখতে যাও, কি দেখতে পাবে, আর সমান আর কটা আছে, একটা, RW কত আছে, দুটো, আর ডব্লু আছে একটা, ঠিক আছে, 1:2:1। তুমি যদি ফিনোটাইপ দেখতে যাও, সেক্ষেত্রেও তুমি দেখতে পাবে রেড একটা, পিঙ্ক দুটো আর হোয়াইট একটা। পরীক্ষায় পড়ে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফেনোটাইপ সেম হয়, প্রমাণ করো, ঠিক আছে। লিখতে পারবে ইয়েস অর নো, লিখতে কি তোমরা পারবে ইয়েস অর নো, আমাকে একবার জানিয়ে দাও। চলো নেক্সট আমরা যেটা পড়বো, এই যে আমাদের সন্ধ্যা মালতী ওখানে এক কোণে পড়ে আছে, মানুষের লিঙ্গ নির্ধারণ। দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে পুরুষকে বলা হয় হেটেরোগ্যামেটিক। কেন বলা হয়, একটা পুরুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কত স্যার ক্রোমোজোম সংখ্যা কেমন থাকে, 44টা অটোজোম প্লাস XY, আর একটা মহিলার দেহে 44টা অটোজোম প্লাস XX থাকে, ঠিক আছে। এখান থেকে যদি গ্যামেট তৈরি হয়, তুমি দেখতে পাবে দু ধরনের গ্যামেট তৈরি হয়, একটা হচ্ছে 22টা অটোজোম প্লাস X আর 22টা অটোজোম প্লাস Y, ঠিক আছে। আচ্ছা 22টা অটোজোম প্লাস Y, ঠিক আছে। আচ্ছা এখানে কি হবে, এক ধরনেরই গ্যামেট তুমি দেখতে পাবে, 22টা অটোজোম প্লাস X।
এতে যেহেতু দু ধরনের গ্যামেট দেখতে পাওয়া যায়, আলাদা আলাদা ধরনের গ্যামেট দেখতে পাওয়া যায়, বলা হয় হেটেরোগ্যামেটিক লিঙ্গ, আর এক্ষেত্রে একে বলা হয় হোমোগ্যামেটিক লিঙ্গ। বোঝা গেছে? ঠিক আছে, চলো এইবারে আসবো লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ দেখো, পুরুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কত? 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই। মেয়েদের দেহে কি থাকে স্যার? 44টা অটোজোম প্লাস এক্স এক্স। স্যার এখান থেকে দু ধরনের শুক্রাণু তৈরি হবে, কি কি স্যার? 22টা অটোজোম প্লাস এক্স, 22টা অটোজোম প্লাস ওয়াই। স্যার এখানে কি হবে? এক ধরনের ডিম্বাণু তৈরি হবে, কি স্যার? 22টা অটোজোম প্লাস এক্স। এখানেও একই হবে, 22টা অটোজোম প্লাস এক্স। ঠিক আছে, এইবারে এই শুক্রাণুটা যদি এই শুক্রাণুটা যদি একে নিষেক করে, মানে এই শুক্রাণুটা যদি এর সাথে নিষেক করে, তাহলে কি তৈরি হবে? তৈরি হবে 44টা অটোজোম প্লাস এক্স এক্স, মানে কন্যা। ঠিক আছে, এই শুক্রাণুটা যদি এর সাথেও করতে পারে, ও যার ইচ্ছা তার সাথে করতে পারে, এর সাথে করে, তাহলে কি হবে? 44টা অটোজোম প্লাস এক্স এক্স মানে কন্যা। ঠিক আছে, যদি এটার সাথে এটার নিষেক হয়, তাহলে কি হবে? 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই মানে পুত্র। যদি এটার সাথে এটার নিষেক হয়, তাহলে কি হবে? 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই, কি বলবো একে? পুত্র। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানে পুত্র হবে না কন্যা হবে, কার উপর ডিপেন্ড করছে? এই ক্রোমোজোমটার উপরে। যদি এই ক্রোমোজোমটা যায় তাহলে হবে পুত্র, যদি এই ক্রোমোজোমটা যায় তাহলে হবে কন্যা। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, কার উপর ডিপেন্ড করে? অবশ্যই বাবার উপরে। ঠিক আছে, এই হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। ঠিক আছে, আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস একদম ফিল করেছো এবং বুঝতে পেরেছো। ঠিক আছে, যারা অন্বেষণ ব্যাচে পড়ছিলে তাদের একবার দারুণভাবে রিভাইজ হয়ে গেল। আশা করছি তোমরা এই ক্লাস থেকে প্রচুর বেনিফিট পাবে। আর যারা অন্বেষণ ব্যাচে এখনো পর্যন্ত যুক্ত হতে চাইছো, যে স্যার আপনার সাথে একদম সুন্দরভাবে প্রত্যেকটা পড়া বুঝতে চাই, তাহলে তুমি এই নাম্বারে তুমি ব্যাচ তো ডাইরেক্ট কিনে নিতে পারো। কিভাবে নেবে? তুমি অ্যাপটা খুলবে, মানে অ্যাপটা কোথায় পাবে তার আগে বলে দিই। অ্যাপ তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ A to Z, সার্চ করবে, আমাদের অ্যাপ দেখতে পাবে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তুমি তোমার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু লগ ইন করবে। লগ ইন করে নেওয়ার পরে তুমি অ্যাপটা খুলবে এবং সেখানে একটু নিচের দিকে উপর দিকে তুলবে, দেখবে ক্লাস 10 বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করে তুমি 3টা ব্যাচ দেখতে পাবে এবং নিচের দিকে তুমি লাইফ সায়েন্সের ব্যাচটা দেখতে পাবে। ঠিক আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তুমি আমাদের যে অন্বেষণ ব্যাচ সেটা দেখতে পাবে, ওটাতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করলে তুমি কি দেখতে পাবে স্যার? ওটা ক্লিক করলে তুমি আমাদের নিচের দিকে বাই নাও বলে লেখা আছে, বাই নামে ক্লিক করবে। বাই নামে ক্লিক করলে তোমাকে দুটো অপশান দেখাবে, কিউআর কোড, নাহলে বলবে পে অনলাইন। তুমি যেটার মাধ্যমে পারবে সেটার মাধ্যমে পেমেন্ট করে দেবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কি করবো স্যার? এই নাম্বারে যোগাযোগ করবো। এই নাম্বারে তুমি যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করতে পারো। ঠিক আছে, যদি তুমি ব্যাচ কিনতে গিয়ে তোমার কোনো সমস্যা হয় এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তুমি ভাববে স্যার এতটা পড়া হয়ে গেছে বাবু, আমি আমি তোমাদের জাস্ট আগের বছরের ব্যাচটাকে কয়েকজন স্টুডেন্ট, মানে কয়েকজন বলতে প্রচুর সংখ্যক স্টুডেন্ট, ঠিক আছে, তাদেরকে আমি 2 মাস পড়িয়েছিলাম, তারা কিন্তু 100 পেয়েছে। তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা আর উঠছে না যে স্যার আর কদিন আছে, স্যার অনেক তো পড়ানো হয়ে গেছে, এই প্রশ্নটা আর উঠবে না। ঠিক আছে, 2 মাস পড়িয়েছি, তারা 100 পেয়েছে। ঠিক আছে, টোটাল 32 জন 100 পেয়েছে, 11 জন নয়, গুনে গুনে 32 জন 100 পেয়েছে। এতটা সহজ নয়, এটা হাওয়াবাজি না। ওকে, তো তুমি যদি সেই টিমে যুক্ত হতে চাও, সেই খতরনাক টিমে যুক্ত হতে চাও, তুমি যদি তোমার লাইফ সায়েন্সটাকে ফিল করতে চাও, তাহলে ওয়েলকাম তোমাকে। ওকে, চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, চলো টাটা।